আচ্ছা, আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের 9.2 শিখব। আমরা এটা বেসিক মোটামুটি পড়ে আসছি না জেনারেল ম্যাথে তো সূচক লগারিদম মধ্যে কিছু পারি। আজকে আমরা ওই বেসিকটা কাজে লাগে হায়ার ম্যাথের কিছু জটিল অঙ্ক সলভ করব। তাহলে এখন দেখো লগারিদম, এই লগারিদম শব্দটা থেকে কিন্তু লগ আসে। অ্যান্ড বলো তো এই লগারিদম মানে কি? আমরা কি জানি এই লগারিদম শব্দটা কোথা থেকে আসছে? এই লগারিদম শব্দটা আসছে দুইটা শব্দ থেকে। দেখো এই যে শুরুতে লগ আছে না, লগ আসছে লগস থেকে, লগস। আর এরিথম্যাট মানে হচ্ছে তোমার, এরিথম্যাট থেকে আসছে এরিদম, লগারিদম, এরিথমেটিক্স। তা এখন দেখো লগস মানে আমরা ওই যে পড়ছি না যে জ্ঞান, আলোচনা, যে কোনো একটা জিনিস নিয়ে আলোচনা। তাহলে এখানে লগ দিয়ে বোঝাচ্ছে কি, লগস মানে হচ্ছে কি কোনো একটা জিনিসের আলোচনা। কিসের আলোচনা? সংখ্যার আলোচনা। কিসের আলোচনা? সংখ্যা। তাহলে লগারিদম দিয়ে আমরা কি বুঝবো? সংখ্যার আলোচনা। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য। কিসের জন্য? ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য লগারিদম। ঋণাত্মক সংখ্যার লগারিদম অসংজ্ঞায়িত। বুঝা গেছে? তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকগুলো অঙ্কে গিয়ে দেখবা যে মাইনাসের মান চলে আসে, তখন আমরা মাইনাসের মানটা বাদ দিব এই বলে যে লগারিদম শুধুমাত্র হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য। ক্লিয়ার? তো এখন দেখো লগারিদমের কিছু বেসিক সূত্র আছে, একটু দেখব। ওটা তো আমরা সূচকে কিছু নিয়ম শিখছি না, যে সাধারণ বীজগণিতের মতো ওদের হয় না। গুণ থাকলে যোগ হয় পাওয়ার, ভাগ থাকলে বিয়োগ হয় পাওয়ার। লগারিদমেও সেম কিছু কাজ হবে। দেখো যদি এরকম দেওয়া থাকে লগ, আচ্ছা ওটার আগে আরেকটু বলে নেই। লগের ঠিক এই জির এখানে যেই সংখ্যাটা থাকে, এ থাকুক 10 থাকুক বা যাই থাকুক, এটাকে বলা হয় বেজ। কি বলা হয়? বেজ বলা হয়। অর্থাৎ কখনো যদি বেজ দেওয়া না থাকে, ধরো এখানে কখনো কোনো বেজ দেওয়া নাই, তখন ধরে নিবা যে বেজ 10 ভিত্তিক লগ। আর যদি বেজ দেওয়া থাকে, ধরো এ থাকলো, 2 থাকলো, এক্স থাকলো, যাই দেওয়া থাকে, তাহলে সেটা তো দেওয়াই আছে। আর যদি দেওয়া না থাকে, উজ্জ্ব থাকে, তাহলে ধরে নিবে এটা বেজ 10। ঠিক আছে? আর এখানে আমি যে কোনো একটা সংখ্যা নেই, ধরো 5 নেই, 10 নেই, 2 নেই, এই সংখ্যাটাকে বলা হয় আর্গুমেন্ট। কি বলা হবে? ঠিক আছে? তাহলে যে কোনো বেজের জন্য একটা আর্গুমেন্টের মান আমরা বের করব। ঠিক আছে? লগারিদম হচ্ছে একটা ফাংশন। লগারিদম কি? একটা ফাংশন। মানে একটা ফাংশন মানে বুঝি, ধরো একটা মেশিন, একটা মেশিনে ধরো একটা চাল ভাঙানোর মেশিনে যদি আমি চালের পরিবর্তে গম দেই, সেখানে গম ভেঙে ফেলবে। আমি মরিচ দেই, মরিচ ভেঙে ফেলবে, তাই না? তাহলে ফাংশন কি? একটা সাজানো একটা জিনিস, যে এখানে কি কাজগুলো হবে। তাই লগারিদমেও একটা ফাংশন। এখানে তুমি যেই সংখ্যাটাই দিবা, সংখ্যাটা সেম ওই কাজটাই হবে। যে ধরো এখানে একটা 5 দিলা, তাই 5টাকেও সেমভাবে এই কাজ করবে। যেমন চালটাকে কি করে সে নিয়ে ভাঙে তারপরে নিচ দিয়ে বের করে দেয়, তাই না? সেম এই লগারিদম একটা ফাংশন। আমরা যখন এরকম পড়ি না যে f of x ইকুয়াল x² + 5, সেখানে কি হয়? আমি যেই মানটাই দিব, মানটার স্কোয়ার করে 5 যোগ করে দেয়, স্কোয়ার করে 5 যোগ করে দেয়, এই জন্য এটা একটা ফাংশন। সেমভাবে লগারিদমকে একটা ফাংশন। এখানে আমি যেই মানটাই দিব, সেই মানটার উপরেই সে একটা কাজ করবে। বুঝে গেছে? তাহলে এই লগারিদমিক ফাংশনের বীজগণিতের কিছু নিয়ম থাকে। দেখো যদি আমরা দুইটা সংখ্যা গুণ করতে চাই, বেজ আর লিখবো না এখন, বেজগুলো এখন উজ্জ্ব রেখে সূত্রগুলো বলবো। ধরো লগ এ বি, দুইটা সংখ্যা এখানে কি আছে? গুণ আছে। এ আর বি কি আছে? গুণ আছে। এটা আমরা যখন ভাঙাবো তখন হয়ে যাবে এরকম, লগ এ প্লাস লগ বি। খালি যদি সূত্রগুলো জানা যায়, অনেক ইজিলি অঙ্কগুলো পারবো। 9.1-এর তুলনায় 9.2 অনেক সোজা। মানে 9.1-এর অর্ধেক করলেও 9.2 হবে না, অনেক সোজা। শুধু 4-5টা সূত্র মনে রাখলেই হবে। লগ এ বি ইজ ইকুয়াল লগ এ প্লাস লগ বি। যদি ভাগ হয়, ভাগ হইলে কি হবে? বিয়োগ হবে, লগ এ মাইনাস লগ বি। বুঝে গেছে? এখন যদি, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই যে আমি যে আর্গুমেন্টগুলো লিখতেছি, এগুলো সবসময় জি এর নিচে থাকবে। আর বেস কখনো এই জি এর এই মাথার নিচে যাবে না। বেসটা ঠিক এখানে থাকবে, আর এখানে যতগুলো আর্গুমেন্ট লিখবো সবগুলো আর্গুমেন্ট জি এর এখানে থাকবে, জি এর উপরে উঠবে না। বুঝে গেছে? যদি জি এর উপরে কোনো সংখ্যা উঠে যায়, সেটা সূচক, পাওয়ার হয়ে যাবে। কি হবে? পাওয়ার। ধরো আমি এরকম লিখলাম লগ x টু দি পাওয়ার a,
এই যে দেখো এটা কি এই জি এর লেভেলের উপরে তুলে দিছি, এটা হচ্ছে পাওয়ার হয়ে যাবে। তা আমরা যদি কখনো আর্গুমেন্টও জি এর পাওয়ার লেভেলের উপরে নিয়ে যাই, সেটা পাওয়ারের মতো কাজ করা শুরু করবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। তখন কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে আনা যাবে। তাহলে এ লগ এক্স, তোমরা আগে এই চ্যাপ্টারটা করছো রিসেন্টলি? কেউই করো নাই? ওরে আল্লাহ, আচ্ছা তাহলে তো তুমি পারবাই। দেখো তাহলে লগ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল এ লগ অফ এক্স। তাহলে আমরা 3টা সূত্র শিখলাম। আরও কিছু সূত্র দেখো, ধরো এরকম দেওয়া আছে লগ এক্স বেস 25 ইজ ইকুয়াল ধরো 2 দেওয়া আছে, এরকম যে লগ 1 বেস 25 ইজ ইকুয়াল 2 দেওয়া আছে। তো এটাকে আমরা কি করব দেখো, যদি এটাকে আমি লগটা অপসারণ করবো এখান থেকে, কীভাবে দেখো, এই বেসটার উপর, এটা বেস না, এটা আজীবন বেস থাকবে, যেটা বেস সেটা সবসময় বেস থাকবে। বেসের উপর সমীকরণের ওই পাশে সংখ্যাটা দিয়ে দিব, ওটা ইকুয়াল হবে আর্গুমেন্টের সময়। মানে হচ্ছে বেসের উপর সমীকরণের ওই পাশে যে মানটা ছিল মানটা বসাই দিব, এটা ইকুয়াল হবে কত, 25। বুঝা গেছে? যে বেসটা বেসের জায়গায় বসাবো, বেসটা আজীবন বেস থাকবে, এটা মনে রাখবা। বেসটা আজীবন কি থাকবে, বেস থাকবে। অপোজিটে যেই সংখ্যাটা আছে সেটা পাওয়ারে পড়বে, আর আর্গুমেন্টটা অপোজিটে চলে যাবে। তো এখানে দেখো তাহলে এক্সের মান কত আসবে, 25। এখানে কিন্তু আমরা প্লাস মাইনাস দিব না। প্লাস মাইনাস কি করবো না? কেন দিব না? কারণ লগারিদম শুধুমাত্র বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হবে। বুঝা গেছে? এই হচ্ছে মোটামুটি কিছু সূত্র। আরেকটা সূত্র দেখো, দুইটা আলাদা আলাদা বেস দেওয়া আছে, একটা হচ্ছে লগ এ বেস বি, আরেকটা আছে লগ বি বেস সি। যদি এরকম থাকে তাহলে এরকম রাইট অ্যারোতে এই দুইটা জিনিস আমরা বাদ দিয়ে দিব। পাশাপাশি দুইটা লগারিদমিক ফাংশনে আলাদা আলাদা যদি বেস থাকে, আর যদি প্রথমটার আর্গুমেন্ট দ্বিতীয়টার বেসের সমান হয়, তাহলে তোমার এত জটিল ভাষা মনে রাখতে হবে না। তুমি কি করবা, জাস্ট এমনি ধরে এটা কাইটা দিবা, তাহলে এটা ইকুয়াল কি লিখতে পারবা, লগ এ বেস সি, এ বেস সি। বুঝা গেছে? তাহলে মাঝখান দিয়ে ধরে খালি কেটে দিবা। তাহলে যদি এরকম হয় লগ এক্স ওয়াই লগ ওয়াই বেস জেড, সিয়াম বলো তো এটা কি হবে? এই তো বুঝে গেছে, লগ এক্স বেস জেড। সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো না? আচ্ছা, কিছু কিছু সময় আমাদের সরাসরি এই লাইনটা দেয়া থাকবে, এই লিঙ্কটা দেওয়া থাকবে, তখন কিন্তু তোমার এখান থেকে লগ নিয়ে আসতে হবে, এখান থেকে লগটা ধরে নিয়ে আসতে হবে। তখন কি করবা, যেটা বেজ আছে সেটা জি এর নিচে বসাই দিবা, যেটা পাওয়ারে আছে সেটা সমীকরণের অপর পাশে নিয়ে যাবা, আর এই পাশে যেটা আছে সেটা এখানে বসাই দিবা। আমি একটা এক্সাম্পল দিই, দেখি পারো কি না। এক্স কিউব ইজ ইকুয়াল 27, এটা লগ দিয়ে লেখো তো, দেখি পারো কি না। লিখে ফেলছো? বলো তো। 27 হবে যে লগের মাথা, আর x টা হবে 3 হবে। বলো তো কিরকম, এক্স নিচে, এই তো সবাই কি বুঝে গেছি না? তাহলে আমরা কয়টা সূত্র দেখলাম, 1 2 3 4 5টা, আর একটা উল্টা সূত্র দেখলাম। এই 6টা সূত্র জানলে এই চ্যাপ্টারে সকল ম্যাথ পারা যাবে না, বাট অধিকাংশ ম্যাথই পারা যাবে। হ্যাঁ না, ওই যেগুলো লেখচিত্র তার তোমার এই সূত্র কাজে লাগবে না গ্রাফগুলোতে। অনেক গ্রাফ, তাই এই চ্যাপ্টার তো মূলত গ্রাফের উপরই। এখন দেখবা আসবে। অনেক সময় কি হয় জানো, আমরা ওই যে অনেকগুলো ইংলিশ টার্ম আছে না, আমরা দেখি যে আমরা যখন একটা নতুন ইংলিশ টার্ম শিখি, এরপরে দেখি যে সবাই কথায় কথায় খালি বলে, এর মানে কি এর আগে কোনোদিন বলে নাই বিষয়টা, এমন আমরা জানতাম না, তাই জন্য মাথা ক্যাচ করে না। না আসে লেখচিত্র যথেষ্ট আসে। এখান থেকে লেখচিত্র বেশি আসে, বুঝছো, লগ থেকে যদি প্রশ্ন আসে। শোনো, লগারিদম হচ্ছে খুবই ইজি বা ট্রিকি, ভুল করলে একেবারে শেষ, হইলে অনেক ভালো। তো এই জন্য যাদের কনফিডেন্ট লেভেল কম, ওরা হয়েছে দিতে যেও না। যদি কমন পড়ে 100% তাইলে দিবা, আর যদি মনে হয় যে কমন পড়ে নাই, এখন আবার তুমি চিন্তা ভাবনা করে মাথা কাটে, তাহলে রিস্ক নিও না।
না আমরা তো সব চ্যাপ্টারই করব, সেখান থেকে আস্তে আস্তে একটা একটা করে লিখবো। চলো আমরা কিছু ম্যাথ সলভ করি। 9.2 এর 6 নাম্বার। আচ্ছা 6 এর ক দেখো, জাস্ট একটা সোজা অঙ্ক করে দিই, এরপরে কঠিন অঙ্ক করাবো। এই ক নাম্বার অঙ্কটা পড়ো, লগ পড়ো না, লগ কে, এটা এইভাবে পড়বা, লগ কে বেজ, বলো লগ কে বেজ বাই বি টু দি পাওয়ার এন, তারপরে তারপর সেম লেখা সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন। এরকম প্রশ্নে কি চাইছে দেখাও যে এত ইকুয়াল 0, আমরা এটা সমান 0 বের করব। এই অঙ্কটা কিন্তু এই চ্যাপ্টারের সবচাইতে ইজিয়েস্ট ম্যাথ, তারপরে দেখে আমাদের কাছে কঠিন মনে হইতেছে, কারণ অজানা। হ্যাঁ অচেনা অচেনা লাগে। এখন এখানে এক শ্রেণীর লোক কি করবে জানো, এক শ্রেণীর লোক করবে কি, ওই যে সূত্র পেয়ে আসছে, ওরা লগ এ টু দি পাওয়ার এন ভাঙ্গাবে বি টু দি পাওয়ার এন ভাঙ্গাবে, নাহলে অনেকে সূচকের নিয়ম অনুসারে এ টু দি পাওয়ার এন থেকে বি টু দি পাওয়ার এন বিয়োগ করার চেষ্টায় থাকবে। কোনোটাই আমরা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো আমরা সূত্র শিখে আসছি এরকম, লগ এ বি, লগ এ বি সমান কি শিখছি, লগ এ প্লাস লগ বি। আচ্ছা মাঝখানে কি চিহ্ন দিছি, সমান চিহ্ন দিছি, মানে হচ্ছে যদি আমি এই পাশ থেকে এই পাশ লিখতে পারি, এই পাশ থেকে উল্টা পাশ লিখতে পারবো। তো মানে হচ্ছে দুইটা লগে যদি প্লাস থাকে আমি ওটাকে একসাথে গুণ করে লিখতে পারবো, আবার যদি একটা লগে গুণ থাকে আমরা সংখ্যা দুইটা আলাদা আলাদা লগ দিয়ে লিখতে পারবো। তাহলে এখানে দেখো তিনটাই যোগ আছে, মানে তিনটা সংখ্যা গুণে আছে এখানে। তাহলে আমরা কি করব বলো তো, লগ এখানে কি থাকে, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এন ইন্টু সি টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন। লগ সবগুলা কাটা গেছে না, না তুমি যদি লগ এ টু দি পাওয়ার এন মাইনাস লগ বি টু দি পাওয়ার এন করো তাহলে একরকম আসবে, কিন্তু যারা সূচকের অনুসারে খালি এটার বিয়োগ করার চেষ্টা করবে ওরা মিলাইতে পারবে না। তাহলে এখানে কি বে কে বেস 1। এখন বলো লগ 1 এর মান কত, 0, এটা মুখস্থ রাখবা। লগ যে কোনো বেস 1 এর মান কত, লগ যে কোনো বেস 1 এর মান 0, আর লগ যে কোনো বেস আর্গুমেন্ট যদি সেম হয় ওটা ইকুয়াল 1, এ বেস এ ইজ ইকুয়াল 1 হবে। বুঝা গেছে? আচ্ছা ওকে, তাহলে এখন এটার মান কত হলো, কে বেস 1 এর মান হচ্ছে 0। ইজি না, অনেক অনেক ইজি। হ্যাঁ পরে কি হবে, মুছে দেই। হ্যাঁ খ নম্বর দেখো, সেখানে কি বলা আছে, লগ এ বি লগ এ বাই বি, এক্স না কে, লগ বিসি সিএ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন দেখো এখানে কি কি আছে, দেখো দুইটা গুণ আছে, এ আর বি কি আছে, গুণ আছে, আর এখানে এ আর বি কি আছে, ভাগ আছে। তাহলে গুণ থাকলে কি হবে, যোগ হবে, আর ভাগ থাকলে কি হবে, বিয়োগ হবে। তাহলে সেম জিনিসটা আমরা এখানে করি, দেখো লগ এ প্লাস লগ বি, লগে বেঁচে যায় কি হবে না, বসাও, ওটা তো এটাও একটা কোশ্চেন না। লগ কে এ লগ কে বি প্লাস
কার? হ্যাঁ, কার চিন্তাধারা সঠিক? খুশি খুশি লাগতেছে না? জামিল হচ্ছে ওর হয়েছে কি মানে পড়াশোনা করে না, বাট যদ্দূর করে ওদ্দূর অনেক ভালো পারে। আমি এটা আগেও খেয়াল করছি। ওরে মোটামুটি করাই দিলে ওর 1-1.5 মাস জিনিসটা মনে থাকে, মানে ভালো করে বুঝলে ওর 1-1.5 মাস পর্যন্ত মনে রাখতে পারে। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে কি আসছে? এই পুরাটা হচ্ছে লগ এ, এটা পুরাটা লগ বি, লগ কে এল কে বেস বি। এখন যদি সাধারণ বীজগণিত কল্পনা করি, হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্রটা কি দাঁড়াবে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লগ কে বেস এ স্কোয়ার মাইনাস লগ কে বেস বি স্কোয়ার। সেমভাবে বাকি সব হবে। দেখো সবগুলা খালি কাটবা চোখ বন্ধ করে, একটা বিশাল বড় জিরো বসাই দিবা। বুঝে গেছে? কেউ কোথাও না বুঝলে প্রশ্ন করো। এই জেনারেল ম্যাথ পুরো সিলেবাস শেষ হয়েছে না? জেনারেল ম্যাথ কোনো চ্যাপ্টার বাকি আছে করানো? জ্যামিতি না, বৃত্তের জ্যামিতি, অনুশীলনী শুধু বৃত্তের। আর হচ্ছে হায়ার ম্যাথে বাকি আছে জ্যামিতি, সম্ভাবনা জ্যামিতি, সম্ভাবনা বাকি। হবে হবে, শেষ হয়ে যাবে। টার্গেট ফিল আপ, 20 তারিখে সিলেবাস শেষ। 20 তারিখে কিন্তু চেক করবো সবার খাতা, সবাই একটু মাথায় রেখো বিষয়টা। গত ওই 20 দিনের আমল নামা 20 তারিখে চেক করবো। হ্যাঁ, এইচডাব্লিউ কিন্তু অনেকগুলা করে দিছি, দুইবারে মনে হয় 15টা 30টা সৃজনশীল দিছি। একবার দিছি 10টা, একবার দিছি 15টা। যাই হোক, এই যে আজকে আবার হোমওয়ার্ক পাবা অনেকগুলা, এরপরে এই যে আবার রবিবারে হোমওয়ার্ক পাবা, শুক্রবারে হোমওয়ার্ক পাবা। না মারবো না তো, করাবো এখানে বসে বসে। কইটা আসো না, এখানে আটকায় রাখবো রাত্রে 10টা 11টা 12টা। আচ্ছা, এটা হয়ে গেছে না? এই তোমাকে মাইরা কি, যদি এমন হইতো তোমাদেরকে মাইরা দিলে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে যাবে, তাহলে মনে করো যে আমি প্রত্যেকদিন দুমায় পিটাই দিতাম। আসলে তো মাইর খাইলে তো আসলে রেজাল্ট ভালো হবে না, মাইর খাইলে খালি মাইরই খাওয়া হবে। মাইর খাইতে কি পড়তে অনেক ভালো লাগে নাকি? ইচ্ছা করে পড়ার, একটা ইচ্ছা আসে। এই দেখো, এই গ নাম্বার অঙ্ক দেখো না। জামিল আবার ওদের স্কুলে নাকি ব্যাপকভাবে মাইর খায়। ওর একবার না, জামিল রে একদিন জিজ্ঞেস করলাম যে স্কুলে কেমন পিটায়, ও বললো না যে মারে, ও বলে কি, কয় স্যার যেদিন ধরে গাড়ে দেয়। এই দেখো, এটা অঙ্কটা দেখো, দেখে সবাই একটু নিজের মতো মাথা কাটাবা। জাস্ট 30 সেকেন্ড সময়। কি হতে পারে করবে না, জাস্ট আন্দাজ করো। হ্যাঁ করে
এটাকে বির উপরে হাফ করবা আর এটা হচ্ছে বি থাকবে না, তাই তো বাদ হইলো না, আমাদের বেজ মিলাইতে হবে। তোমার এমনি কনসেপ্ট ঠিক আছে না, বেজ থেকে সামনে যাবে না, পাওয়ার থেকে হইলে সামনে যাবে। বাট তোমার ধারণা ঠিক আছে, আর একটু চেষ্টা করো, ওটা বেজে চিন্তা না করে আর্গুমেন্টে করো, তাহলে মিলে যাবে। ঠিক আছে, সবার মাথা কাটান শেষ? সবাই অনেক মাথা কাটাইছে, এই যে ধরে ফেলছে। তুমি বেজে দিছো না, খালি এটা উপরে চিন্তা করলে মিলে যেতে। দেখো এই দেখো, আমার এখানে তিনটা জিনিস দেখছি। এখন আমরা একটু আগে একটা সূত্র এরকম শিখে আসছি যে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি, তখন এই যে এরকম ক্রস এটা বাদ পড়ে যায়, তাই না? তাহলে লগ এ বেস সি হয়। তাহলে এখন দেখো এখানে যদি আমরা এভাবে ক্রসে বাদ দিতে চাই, এখানে আছে সি, এখানে আছে কি রুট সি, তাহলে রুট সিকে সি বানাইতে হলে স্কোয়ার করতে হবে, যেটা আমাদের সাধ্যের বাইরে। কিন্তু আমরা সিকে রুট বানাইতে পারবো, এটা আমাদের সাধ্যের ভিতরে আছে, কারণ প্রত্যেকটা সংখ্যার ভিতর দুইটা রুট থাকে। তো এই জন্য প্রথমটা রেখে দেই যেমন ছিল তেমন, লগ রুট বি। এখন দেখো আমরা যদি রুট সি হোল স্কোয়ার লিখি, অসুবিধা আছে? অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে দেখো কি হয়। হ্যাঁ হ্যাঁ, তাও হয়তো একটা হইলেই হবে, কিন্তু তোমার বেজে করা যাবে না, সেটা করবা এখানে। আবার তুমি রুটে কে হোল স্কোয়ার করলে কার সাথে মিলাইতা? এদের নাই কিছু এখানে, আমরা তো এইভাবে কাটবো, তাই এখানে থাকতে হবে কিছু। সেটাই তো বললাম যে তুমি চাইলে এই দুইটা করো, আমি এই দুইটা করতেছি, একই অ্যান্সার একটাই আসবে। দেখো আমরা আরেকটা সূত্র কি শিখছি বলো তো, যদি লগ, হ্যাঁ অবশ্যই, এই দেখো এখানে দেখো এই সূত্রটাতে আমরা দেখছি যে বেস যদি আলাদা হয়, যে এটার বেস যেটা সেটাই এখানে আর্গুমেন্টে দেওয়া আছে, তখন কি হয় দুইটা বাদ দিতে পারি। তাহলে এখন আমরা এরকম ক্রসে মিলাইতে চাই, এখানে কি আছে রুট সি, তাহলে এখানে একটা রুট সি যদি নিয়ে আসি, তাহলে এই দুইটা লগ থেকে একটা লগ বাদ দিতে পারবো, পারবো না? তাহলে এখান থেকে রুট সি আর এখানে আরেকটা রুট মানে সি আছে, তাহলে এই জন্য আমরা এই সিটাকে কি করলাম, রুট করে স্কোয়ার করলাম, স্কোয়ার রুট কাটা গিয়ে সি আসবে, তখন এই যে এখানে রুট সি হোল স্কোয়ার আর এখানে রুট সি লিখলাম। এখন আরেকটা সূত্র আমরা শিখছি যে যদি কোনো একটা পাওয়ার দেওয়া থাকে, পাওয়ারটা সামনে আনা যায়, তাই না? তাহলে সেমভাবে এখানে দেখো রুট সির উপর আমি কি দিছি স্কোয়ার, তাহলে স্কোয়ারটা আমি কি করতে পারবো, সামনে নিয়ে আসতে পারবো। তাহলে স্কোয়ারটা টুটা সামনে নিয়ে আসি, তাহলে এখানে থাকে লগ রুট বি রুট সি লগ রুট সি এ। বুঝা গেছে মোটামুটি? তাহলে এখন এই যে এই সিস্টেম অনুসারে যেহেতু এই বেস আর আর্গুমেন্ট মিলে গেছে, আমি এটা কেটে দিব। তাহলে এখানে এই যে সি আর এখানে রুট সি মিলে গেছে না, তাহলে এই দুইটা লগ বাদ দিয়ে আমরা একটা লগ এখানে লিখব। স্কোয়ারটা সামনে যাবে যে সূত্র হিসাবে, যে পাওয়ার থাকলে পাওয়ার সামনে আসবে, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্ন না বুঝলে কোশ্চেন কইরো, আমার শুধু সিলেবাস শেষ করে লাভ আছে যদি তুমি কিছু না পারো। রুট বি, এখন এই সিসি বাদ দিলে এখানে কি থাকে, এ থাকে। বুঝা গেছে? সবাই বুঝছো? আচ্ছা, তাহলে পরের লাইনেও সেম কাজটা করব। আচ্ছা, পরের লাইনে সেম কাজ করলে কি হবে বলো? এখানে আছে রুট বি, এখানে আছে কত, শুধু বি, তাহলে এটা রুট করে দিই। দুইটা সামনে এনে লিখে দিই এখন। ঠিক আছে, বুঝতেছি? তাহলে এখন দেখো এই দুইটা যদি এখন সামনে আনি, তাহলে পাওয়ারটা সামনে আনলে এখানে আরেকটা 2 আসবে, তাহলে অলরেডি একটা 2 আছে, 2 আর 2 গুণ করলে 4 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো 4 লগ রুট এ বেস বি রুট বি বেস এ। এখানেও দেখো ওই যে রুট বি মিলে গেছে, তাহলে এটাও আমরা বাদ দিতে পারবো। রুট এ বেস এ। জামিল কিছু বলতেছো? হ্যাঁ, না কি বলছে? নাম শুনছি তো, কি বলছো? না বলছো তো, বলো কি বলছো তুমি?
শুধু অ্যাপ্লাই তাড়াতাড়ি ডিস্টার্ব করে তাড়াতাড়ি আমি যদি তাড়াতাড়ি টাইম না যাই তোমরা তো কেউ কিছু বুঝবে না। আচ্ছা এখন এখানে দেখো লগ, এই এখন দেখো আমরা আরেকটা সূত্র কি শিখে আসছি, এই সাইলেন্ট, দেখো আমরা আরেকটা সূত্র এরকম শিখছি না যে লগ এ বেস এ ইজ ইকুয়াল কি হয় 1 হয়। যদি নিচের বেসটা আর উপরের সংখ্যাটা সমান হয় তখন আমরা সেটাকে কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে বেসটা আর আর্গুমেন্টটা মিলেইতে হবে আমাকে এখানে। এখন এখানে বেসে কি আছে রুটে, তাহলে এখানে যদি আমি একটা রুটে বসাই আর উপরে এখানে কি আছে এ আছে, এখন আমার দুইটা কি করতে হবে মিলাইতে হবে, দুইটা কি করতে হবে মিলাইতে হবে। তাহলে এখানে আছে রুটে আর উপরে কি আছে এ, তাহলে তো মিলে নাই, তাহলে সেখানে আবার কি করব রুটে করে যদি হোল স্কয়ার করে দেই তাহলে এর কত হবে দেখো, দুইটা সামনে আসলে 8 আর এখানে রুটে রুটে কাটা গিয়ে একটা 1 হয়ে যাবে। বুঝে গেছে? ইজি না অঙ্কটা? তুলে ফেলো তাড়াতাড়ি। এই যে লগ দেখো এই যে এ বেস এ মিলে 1 হয়ে যাবে, তাহলে এখানে এই যে রুটে আর এখানে স্কয়ার চলে গেলে রুটে থাকবে তখন 1 হয়ে যাবে। বলো। না উল্টে যাবে না। এই করো না কেন অঙ্ক তুলো, এটা কোনটা কি করে স্যার? ভুলে যাবো তো পরে। হ্যাঁ সেমই আসতো, নিয়মটা বুঝলেই চলে। নিয়মটা বুঝতে হবে। আইভেন্টে কি স্যার 8.23 করছিল? ভুলে গেছো 8.23 2টা স্যার 3 তো চলে, 2 তো স্যার নিচে লাস্টে চ আছে না, চ থেকে তারপরে 9 10 11 এই 3টা 4টা করে দিই, রিভাইজ করাবো পুরো সিলেবাস আবার রিভাইজ করাবো। ইয়াসিন ওখান থেকে উঠো তো, বই খাতা নিয়ে উঠো, আসো আসো। সিফাত পিছনে যাও, বসবা? তুমি যাও জামিল যাও, তুমি আসো, তুমি এখানে বসো। এবার দেখো তুমি কিভাবে মাইরগুলো খাও। হ্যাঁ আমি মনে করছো কিছু কথা বললেই ওরে বলবো আর পিড়াই দিবে, আমি আর যাবো না। ওদের দুইজনের এত খাতির জানো, যেদিন নাহল কোচিংয়ে আসে না সেদিন ইয়াসিন কোচিংয়ে আসবে না। একদিন ওই যে সন্ধ্যার ক্লাসে নাহল আসছে, আমি ওরে যে বললাম তুমি আসছে না কেন, বলে স্যার কেউ আসে না। আমি বলছি নাহল আসছে, হ্যাঁ নাহল আসছে, আমারে ফোন দিয়ে বলতেন আমিও আসতাম। হ্যাঁ বুঝছো, ওদের এত খাতির, একসাথে বসে পড়াশোনা বাদ দিয়ে শুধু খাতির করে। सारे जाया करा
এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা থেকে আমাদের মান বের করতে হবে, বি বের করতে হবে এটা এখান থেকে। অনেক পাওয়ার যেহেতু মানে অঙ্ক সোজা হবে। আজ পর্যন্ত যত অঙ্ক দেখছি পাওয়ার বেশি অঙ্কগুলো কি হয়, অতিরিক্ত সোজা হয়। তো এই অঙ্কটাও হ্যাঁ 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 মানে যেগুলো অনেক বড় দেখা যায় ওগুলো আসলে বড় না, যেগুলোর অনেক পাওয়ার থাকে অঙ্ক দ্রুত শেষ হয়। এই দেখো লগ এ, প্রথমটা বাদ, দ্বিতীয়টা লেখো লগ এ, এটার কাজ শেষ, বাদ দাও, এটা লেখো লগ এ। আর এখানে এ বেস, এখানে কত আছে, এ আছে না, এই যে এটা লিখলাম এখানে। আর উপরে পাওয়ার কত আছে, এ টু দি পাওয়ার বি। তাহলে পাওয়ারটা সামনে উপরে থাকলে কি করা যায়, সামনে আনা যায়। তাহলে এখানে নিয়ে আসবো এ টু দি পাওয়ার বি। বুঝা গেছে? এখন দেখো কি হয়ে যায়, তাহলে এটা এ আর এ মিলে কি হয়, 1 হয়। লগ এ বেস এ 1, তাহলে এটার মানটা এখানে 1 বসাই দিই। এখানে কি থাকে দেখো, লগ এ বেস। এখন এখানেও দেখো যদি আমি এখান থেকে লিখি লগ এ বেস এ লিখি, তাহলে উপরে পাওয়ার কত আছে, এ বি। তাহলে এ বিটা আমার সামনে চলে আসবে কি না, বুঝতেছি? তাহলে এই 1 ওটা বাদ হয়ে গেছে। এখন দেখো এই 1 আর এ মিলে এটাও কি হবে, 1 হয়ে যাবে। এখানে কি থাকে দেখো, লগ এ বেস, এখানে যদি ও এটা উপরে ছিল তো এ বেস যদি লিখি তাহলে বিটা কই চলে আসবে, নিয়ে আসি। ইজ ইকুয়াল বি ইন্টু 1 ইজ ইকুয়াল, দেখছো ওই যে যার যত পাওয়ার সে তত দ্রুত মরে। হ্যাঁ হ্যাঁ আজকে শেষ হয়ে যাবে, লাগবে না, এই অর্ধেক ছোট নেই। হয়ে গেছে, দ্রুত করো। শোনো, শুধুমাত্র এই যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন যা যা আসে, এখানে 6 আর 7 যে অঙ্কগুলো দেওয়া আছে মান নির্ণয়, আর হচ্ছে তোমার এই যে ডান লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ, এটা ডোমেন রেঞ্জ নির্ণয় আর লেখচিত্র, এই কয়টা জিনিস শিখতে পারলেই ডান। হ্যাঁ গুণ মানে তখন যদি লগ না থাকতো তাহলে সূচকের নিয়মে সবগুলা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। ধরো যদি এরকম হইতো, ঠিক আছে, সব ধরো ফার্স্ট ব্র্যাকেট দিছি। এখন এই যে 3 উপর 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, 3 4 12 2 24 2 48, ঠিক আছে, এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ সেটা তো তোমার ওই যে ইয়াতে থাকে, ওটা তো এই চ্যাপ্টারের না, ওটা ধারাতে করে দিব। ভিতরে তোমার হোল স্কোয়ারের সূত্র নিয়ে আসতে হয় কিছু কিছু টাইমে, হোল স্কোয়ারের সূত্র এনে রুট কেটে দিতে হয়। আবার তোমার মনে করো যে ওই প্রথমে যে রুটটা ধরে নাও না, লাস্টে গিয়ে মানটা বসিয়ে দিলে মিলে যায়। শিখাই দেবো, মনে করো এই যে যে সমস্যাগুলো আছে এগুলো দেখায় সব একটা একটা। এই এটা তো হয়ে গেছে, হয়েছে না? এই দেখো আমার এটা হচ্ছে দেওয়া আছে, এইদিকে দেখো আমার এটা হচ্ছে দেওয়া আছে। এখান থেকে আমার এটা দেখাইতে হবে যে a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b ইন্টু c টু দি পাওয়ার c সমান 1। আর আমার দেওয়া আছে কি, এই যে এই পুরো অংশটা দেওয়া আছে, বুঝছি? এই ধরনের অঙ্কগুলোতে কি করবা, যে তুমি আগে দেখবা যে লগের এখানে আর্গুমেন্ট কত দেওয়া আছে। ধরো লগকে এখানে a দেওয়া আছে,
এখন বুঝার বিষয় হচ্ছে অ্যান্সারে কি আছে এ টু দি পাওয়ার এ। তাহলে যদি একটা পাওয়ারে আনতে চাই এর উপর, তাহলে লগের ক্ষেত্রে এখানে পাওয়ার আনার জন্য কি করতে হয়, ধরো লগকে যদি আমি একটা এ দিয়ে গুণ দেই, তাহলে উপরে থাকলে যেহেতু সামনে আসে, সামনে থাকলে আবার কি উপরে চলে যেতে পারবে, তাহলে এ টু দি পাওয়ার এ চলে আসবে, তাই না? তাহলে এখানে আছে লগ এ, এটাকে যদি আমি এ দিয়ে গুণ করি, তাহলে গুণ করলে এর পাওয়ারটা উপরে উঠে যাবে। এটা আছে বি, তাহলে এটাও বি দিয়ে গুণ করলে পাওয়ারটা উপরে উঠে বি টু দি পাওয়ার বি, এটাও সি টু দি পাওয়ার সি। তাহলে এখান থেকে এখানে যাওয়ার একটা প্রসেস আমরা পেয়ে গেছি। কিন্তু তাহলে সেটার জন্য বুঝলাম তিনটাকে আলাদা আলাদা রাখতে হবে, একটাকে এ দিয়ে গুণ, একটাকে বি দিয়ে গুণ, একটাকে সি দিয়ে গুণ। অঙ্কটা 2-3 নিয়মে করা যায়, আমরা একটা নিয়ম দেখি চলো। এটা একটা ধ্রুব সংখ্যা ধরে নাও, ধরি ইজ ইকুয়াল এম বা পি, যে কোনো একটা সংখ্যা ধরে নিবা। যে এরকম 3টা-4টা যাই দেওয়া থাকে লগের এই অঙ্কগুলোতে একটা সংখ্যা ধরে নিব। তাহলে যদি এরকম ধরে নেই, সুতরাং আমি কি লিখতে পারবো? একটা ধরলেই হবে। না, জিরো ধরলে কেমন হবে? লগ কে বেসে বি বাই সি ইজ ইকুয়াল এম হলো, তাই না? তাহলে সেমভাবে এখানে কি লেখা যায়, লগ কে বেস বি বাই সি মাইনাস এ সমান সমান এম। আবার কি লেখা যায়, লগ কে বেস সি এ মাইনাস বি সমান সমান এম। বুঝছি না? বা গুণ করি ডিরেক্ট, লগ কে বেস এ ইজ ইকুয়াল এম ইন্টু বি মাইনাস সি। এখানে কি থাকে বলো? বুঝা গেছে? আচ্ছা, ওকে। কি করলাম? নিচেরটা ওই পাশে গুণ করলাম খালি। এখন আমি ওই যে একটু আগে কি দেখলাম, যে আমার এখানে এ থেকে আনতে হবে এ টু দি পাওয়ার এ, অর্থাৎ আমার এটাকে কি দিয়ে গুণ করতে হবে, এ দিয়ে। এখন এ দিয়ে তো আর এক পাশে গুণ করা যাবে না, আমরা দুই পাশে গুণ করে ব্যালেন্স করব। তাহলে এটার উভয় পক্ষ এ দিয়ে গুণ, এটার উভয় পক্ষ বি দিয়ে গুণ, এটার উভয় পক্ষ সি দিয়ে গুণ করব। তাহলে আমার পাওয়ারগুলো চলে আসবে। তাহলে গুণটা করে ফেলি। সুতরাং এই দেখো, এ দিয়ে গুণ করলাম, এখানেও এ দিলাম, এখানেও এ দিয়ে গুণ করলাম। আরে এটা তো আমি লিখলাম, তুমি তো নিচে নিচে লিখবা, আমার তো জায়গা কম। তুমি তো নিচে নিচে লিখবা, তুমি এই যে এই 3 লাইন লিখবা আগে, তারপরে এই 3 লাইন, তারপরে এই 3 লাইন। তো এই জন্য দেখবা তোমার খাতায় অঙ্কটা 4.5 পৃষ্ঠা মনে হবে। আসলে অঙ্কটা অনেক সোজা, তাই আমার তো বোর্ডে জায়গা নেই, এই জন্য পাশাপাশি লিখছি। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে এ টু দি পাওয়ার এতে যাওয়া। তাহলে এখন এটা আমরা উপরে দিয়ে দিব, ঠিক আছে? কন্ট্রোল কন্ট্রোল। ইয়াসিন দেখো, এই যে এটা সামনে আছে, এটা কোথায় চলে যাবে? পাওয়ারে যাবে, তাই না? তাহলে যে এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল এম এ বি মাইনাস সি, ঠিক আছে? তারপরে দেখো এটাও কি হবে বলো তো, লগ এম বি তোমাদের কি কারো মন কি ক্লাসে আছে? আগের লাইন থেকে পরের লাইনে যে একটা লগ লিখলাম ভুলে, ওটা তো এখন এই যে কেউ হ্যাঁ না। এই দেখো একটু আবার বুঝো পুরো অঙ্কটা, এই একটা অঙ্ক বুঝলে বাকি সবগুলো অঙ্ক পারবা। দেখো আমি বলতেছি, এই অঙ্কটা যদি বুঝি, এর নিচে 3-4-5টা অঙ্ক একটানে পেরে যাব। দেখো এটার নিচে ছিল বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, নিচে যা থাক। আমার টার্গেট হচ্ছে এ টু দি পাওয়ার এ বের করা। তাহলে এ টু দি পাওয়ার এ আনার জন্য সামনে একটা এ দিয়ে গুণ করে দিলেই হবে, তাই না? তো এখন এই 3টা তো আমি একসাথে কাজ করতে পারবো না। আমি এটাকে বি, এটাকে সি দিয়ে গুণ করতে গেলে অঙ্ক জটিল হবে, বাট করতে পারবা, অঙ্ক মিলবে, জটিল হবে। এই জন্য আমরা কি করলাম, এম ধরে নিছি।
একটা চলক ধরবো, কোনো ধ্রুবক ধরা যাবে না, চলক ধরতে হবে। এখন ধরো লগ কে বেজে বি বাই বি মাইনাস সি সমান এম, পরেরটা সমান এম, এটা সমান এম, যেহেতু সবগুলো সমান তাহলে এখানে দেখো এম ধরলাম, যে প্রথম অংশ সমান সমান এম ধরলাম, তাহলে বি মাইনাস সি আর এম গুণ করে ওই পাশে লিখলাম, এখানে কে বেস এ লিখলাম, ডান। তারপরে নিচের ক্যালকুলেশনটা এখানে কি করলাম দেখো, ওই যে এ টু দি পাওয়ার এ আনার জন্য এই দিয়ে গুণ করে দিছি, তারপরে যে পাওয়ার এনে এই পাশে যা ছিল তাই লিখছি, দেওয়া ওটা অসুবিধা নাই। তাহলে তুমি অঙ্কটা কীভাবে করবা, তুমি ধরি দিয়ে দুটুক লিখবা, লেখার পরে এই অংশটা লিখবা একবার, এই অংশটা লিখবা একবার, এই অংশটা লিখবা একবার, ঠিক আছে? অথবা তুমি এটাকে সমীকরণ 1 2 3 ধরে তোমার মতো সাজাইতে পারো। তাহলে আমরা এখানে 3টা জিনিস পেলাম, এই একটা, দুইটা, আমরা 3টা সমীকরণ পেয়ে গেলাম। না আছে, অঙ্ক আছে, তোলো তাড়াতাড়ি তোলো, মুছে দিব। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে লেখো বা পাশে লিখছো লিখছো, এটা কোনো ব্যাপার না, স্যার এভাবে লিখলাম ফুল নাম্বার দিবে। হ্যাঁ কি হয়েছে ওটা? কেটে দিছে? কেন কেটে দিছে? তুমি ওটা গাইডে দেখে গেছিলে না, বললা কাটার কথা না, দিয়ে দেয় বোর্ডে। তোমার বোর্ডে কিছু নিয়ম থাকে খাতায়, যে যদি এরকম এরকম হয় পার্থক্য বোঝায়, বা ঋণাত্মক দিয়ে যদি অ্যান্সারে মন্দন কিছু বলতে তুমি 4 না 3 আর এই 2, হ্যাঁ 2 পাবা, হ্যাঁ 0। আচ্ছা ভুল হয়েছে কেন মন্দনে? কিসের গ্রাফ বুঝো নাই? এই এবার দেখো আমার এখানে যে আমি 3টা সমীকরণে 3টা মান পেলাম, তাই না? তাহলে এই 3টা সমীকরণ থেকে দেখো কি করা যায়, লগ কে বেস এ টু দি পাওয়ার এ, এই দেখো কে বেস এ টু দি পাওয়ার এ, এই পাশে দেখো লগ কে বেস, আবার লগ সি টু দি পাওয়ার সি। আমার এই সবগুলোর মাঝখানে 3টা আলাদা আলাদা সমীকরণ, তাই না? আমি চাইলে এগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা করতে পারবো, কিন্তু আমার অ্যান্সারে কি দেওয়া আছে, যে গুণ আছে। তাহলে যদি এই সংখ্যাগুলোর মাঝে মানে এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি গুণে থাকে, তার মানে এই লগটা আমার যোগে রাখতে হবে। লগটাকে যোগে রাখলেই আমি ভিতরের আর্গুমেন্টগুলো গুণে নিতে পারবো, তাই না? তাহলে এটাকে আমরা কি করব, যোগ করে নিব। তাহলে আমার কি এখানে উপরে কি লিখবো, 1 2 3 করে পাই। বুঝতেছি? আমরা সমীকরণ 1 2 3 কি করব, যোগ করব। তাহলে বাম পাশ যোগ করছি, ডান পাশে যোগ করে দেই। ডান পাশে কি কি আছে দেখো, এই এখানে দেখো ডাইরেক্ট গুণ করে করে বসাই, আলাদা লেখার দরকার নেই। যে এম এ বি, এম এ বি, এম এ সি, আবার এখানে এম মাইনাস এম বি এ, এম সি এ, এম সি বি, ঠিক আছে? তাহলে এখন দেখো এই সবগুলো কাটা যায়, যে প্লাসে একটা মাইনাসে একটা, এসি একটা এসি একটা, প্লাসে মাইনাসে কাটা কাটা গেল না সব? তাহলে এই পাশে কি দাঁড়ায় দেখো, আমি যে একটা বেস লগকে বেস নিয়ে নেই, তাহলে এখানে এ টু দি পাওয়ার এ যোগের জন্য গুণ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল কত হয়, 0 হয়। সবগুলো কাটাকাটি গিয়ে 0 হয়। তাহলে এখন দেখো আমার এখান থেকে লগটা সরাইতে হবে, লগটা কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা এরকম মুখস্থ করে আসছি না সূত্রতে, যে লগ তোমার যে কোনো বেস 1 এর মান কত, 0। লগ যে কোনো বেস 1 এর মান কত, 0 কিনা? তাহলে আমি 0-র পরিবর্তে লিখতে পারি কি, যে কোনো বেস 1, লগ 1 এর মান 0। তাহলে এখানে আমরা 0 পরিবর্তে সেই মানটা বসাই দিই। দেখো
বা লগ কে বেস এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল 0 0 পরিবর্তে কি বসাবো কে বেস 1 কে বেস 1 এন্ড দুই পাশ থেকে লগটা বাদ দিয়ে দেই ফাংশনটা তাহলে সুতরাং কি দাঁড়ায় ইজ ইকুয়াল 1 দেখাতে বললে দেখানো হলো দিয়ে দিবা বুঝা গেছে একটু দ্রুত তুলতে হবে দাও খাতা দাও আমার কাছে আছে পুরো নিউ খাতা এখন আমি ডাস্টার অ্যাটাক করব তোমাদের হেডশট ডাস্টার দিয়ে হেডশট মারা শুরু করবো এখন এই পাশ মুছে দিব উপরে মুছে দেন বাজুক 5টা এখন তো 4টা বাজলো মাত্র আগে গেছে না আর যাই বাড়াই খ নাম্বার দেখো এই অঙ্কগুলাই সৃজনশীলে খুব ঘুরে ঘুরে আসবে বইয়ের কোনো বিকল্প নাই ম্যাথের জন্য বইয়ের কোনো বিকল্প নাই তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার বই পড়েও পরীক্ষার হলে গিয়ে হাতে বাড়ি নিয়ে বসতে হবে কিন্তু ম্যাথমেটিক্সে তোমার যদি বই পড়ে যাও তুমি 100-এ 100 কমন পাবা বই থেকে মানে এমন হবে না যে 99 100-তে 100 তোমার বই থেকে কমন আসবে ঠিক আছে ফিজিক্সে হচ্ছে কি ফিজিক্সে তো তোমার কোনো কোয়েশ্চেন দেয়া থাকে না বইয়ে তারপরে তো জামিলে পাস করতে কষ্ট হয়ে যায় বলে হ্যাঁ পাস করছে বলে এবার 32 না 30 পাইছে নাকি 50-এ কালকে না বললা 50-এ 30 পাইছে আর অবজেক্টিভে 16 পাইছে অবজেক্টিভে 20-এ 16 পাইছে তোমার মতো সত্যি কথা এসে বলছে মানে 5 মার্ক নিজে দিয়ে দেখছিল 22 মার্ক 22 থেকে 4 ভাগের 1 ভাগ হ্যাঁ বন্ধু অঙ্ক তো সব একই দেখা যায় চেনা চেনা লাগে তো এই শোনো এদিকে দেখো এই অঙ্কটা আমরা করব না এই অঙ্কটা আমরা যে আগের অঙ্কটা করছি ওটার সাথে যেটা মিল আছে এই মিলটা আমরা জাস্ট ধরতে পারলে আর অঙ্কটা করব না আচ্ছা তো এই অঙ্কটার সাথে আগের অঙ্কটার কোনো মিল কি দেখা যায় দেখো তো কোথাও কি একটা মিল মিল মনে হয় না কেমন জানি একটা মিল আছে মনে হইতেছে হ্যাঁ পুরোই মিল আছে কিন্তু খালি একটু পার্থক্য আছে কি আগের বার পাওয়ারের জায়গায় শুধু একটা সংখ্যা ছিল এখন পাওয়ারে কয়টা সংখ্যা একটা প্লাসের সংখ্যা আছে এখন পাওয়ারে যদি এখানে 10টা সংখ্যাও থাকে আমার কোনো সমস্যা নাই এখানে যদি 10টা সংখ্যাও থাকতো পাওয়ারে আমার জাস্ট কাজ কি হইতো প্রথমে এই 3টা ইকুয়াল একটা সংখ্যা ধরবো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ধরবো তারপরে আগের বার আমার এ টু দি পাওয়ার এ আনা লাগছে বলে দুই পাশে এ দিয়ে গুণ করছি এখন আমার এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড লাগবে তাহলে ওয়াই প্লাস জেড দিয়ে দুই পাশে গুণ করে দিব বুঝা গেছে না তাহলে তারপরে 3টা সমীকরণ বের হবে যোগ করে দিব করতে পারবে এটা বুঝছি না সবাই তাহলে এটা করে সমাধান করার দরকার নেই এটা মুছে দিই ইয়াসিন পারবা এত কনফিডেন্সের ল্যাকিংস কোনটাতে
7-এর 2-এ এইটাও সেম ওটাতে হোল স্কোয়ারের সূত্র কেন পড়বে, কিউবের সূত্র পড়ে যাবে। ওই যে বি মাইনাস সি না, এই যে ওয়াই মাইনাস জেড, তারপরে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তো কিউবের সূত্র পড়বে। এই এরপরে গ দেখো, যাদের কাছে বই আছে, যাদের কাছে বই আছে গ নাম্বার দেখো, গ নাম্বারেও সেম, পাওয়ারের 3টা সংখ্যা। পাওয়ারে কয়টা? 3টা। ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এর মানে কি আমার সমীকরণের দুই পাশে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার দিয়ে গুণ করে দিলেই আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে এটাও পারবো, এটা নিয়েও আমাদের আর সময় নষ্ট করার দরকার নেই। আমরা গ দেখি, 7-এর গ। সাতের গ দেখো কি দেওয়া আছে, লগ কে বেস 1 প্লাস এক্স ডিভাইডেড বাই লগ কে বেস এক্স ইজ ইকুয়াল 2। আমার বের করতে হবে এক্স এর মান, তাই না? এক্স এর মান 1 প্লাস √5/2, আমার এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো কীভাবে করা যায়। আমার এক্স এর মান বের করতে হবে মানে কি, আমার লগটা আগে সরাইতে হবে। তাহলে এক পাশ থেকে তো আর লগ বাদ দিতে পারবো না, তাহলে এই নিচের লগটা ওই পাশে গুণ করি, তাহলে দুই পাশে দুইটা লগ আসবে, তখন দুই পাশ থেকে ফাংশন দুইটা কেটে দিব। বুঝা গেছে? তাহলে আমরা সেখানে যাই আস্তে আস্তে। লগ কে বেস 1 প্লাস এক্স ইজ ইকুয়াল, এটা ওই পাশে গুণ হলে কী হবে, 2 ইন্টু লগ কে বেস এক্স। ঠিক আছে? বেঞ্চের উপরে দাঁড়া করে রাখবো, হাই বেঞ্চের উপরে। দেখো লগ কে বেস 1 প্লাস এক্স ইজ ইকুয়াল 2 লগ কে বেস এক্স। এখন দেখো ওই সামনে যে 2টা আছে, এই পাশে কিন্তু লগ আর এই পাশে লগ এখন কাটতে পারবো না, তো সামনে একটা সংখ্যা দেওয়া আছে। তো আমরা কি করব, লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে আমরা কি করব, পাওয়ারে দিয়ে দিব। তাহলে 2টা পাওয়ারে দিয়ে দিই, 1 প্লাস এক্স ইজ ইকুয়াল লগ কে বেস এক্স স্কোয়ার। এখন এই দুই পাশ থেকে আমরা লগ কে বেস কেটে দেই, তাহলে কি থাকে বলো তো, 1 প্লাস এক্স ইজ ইকুয়াল এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ারটা যেই পাশে ছিল এক পাশে রাখলাম, আর বাকি দুইটা কি এক্স স্কোয়ার অপোজিট পাশে ছিল, এই দুইটা এখন এক্স স্কোয়ারের সাথে নিয়ে আসলে কি হবে, মাইনাস হবে কি না, বুঝছো না? এক্স স্কোয়ার এক পাশে ছিল লিখছি, বাকি দুইটা কি ছিল এক্স স্কোয়ার অপোজিট পাশে, এখন সেটাও এক্স স্কোয়ারের সাথে নিয়ে আসছি, তো জন্য দুইটা মাইনাস হয়ে গেছে। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল 0। এখানে এসে তুমি দুইভাবে অঙ্কটা করতে পারো। এটাকে সরাসরি দ্বিঘাত সমীকরণ সমাধানের যে সূত্র আমরা শিখছি, মাইনাস বি প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac/2a, এরকম একটা সূত্র শিখছি না? হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ সমাধানের সেই সূত্র বসায় তুমি এখান থেকে এক্স এর মান বের করতে পারো। অথবা তুমি কি করতে পারো, তুমি যদি এই পুরো সমীকরণটাকে 4 দিয়ে গুণ দাও, তখন এখানে 2x হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস b স্কোয়ার প্লাস একটা 5 ব্যালেন্স করতে পারো, যেভাবে তোমার মন চাই করো। ঠিক আছে? আমরা এই দ্বিঘাত সমীকরণ দিয়ে করি। হ্যাঁ করো, মানে এটা তোমার ইচ্ছা, যেভাবে করতে পারো। বা তাহলে এখন দেখো এক্স ইকুয়াল কি হবে, এই হ্যাঁ 2 দিয়ে তুমি গুণ দাও, তখন কোনো সূত্রই পড়বে না, তো হুদাই গুণ দিবা কেন? 3 দিয়ে গুণ দাও, কোনো সূত্রই পড়বে না, শুধু শুধু গুণ দিবা কেন? 6 দিয়ে দিলেও হবে না, 6 তুমি কোন বর্গ সংখ্যায় ফেলাইতে পারবা, কোনো বর্গ সংখ্যায় পড়বে না। তুমি যদি 4 দিয়ে গুণ দাও, তাহলে দেখো সমীকরণটা এরকম হয়ে যাবে, 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 ইজ ইকুয়াল 0। ঠিক আছে? তাহলে এই যে এখানে এসে যে 4 দিয়ে গুণ করলে এটা হোল স্কোয়ারের সূত্র পড়বে, এটা তখনই তোমার মনে থাকবে যখন অঙ্কটা তুমি বাসায় 5 বার করবা। ওই একবার খালি দেখে গিয়ে পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু মনে থাকবে না, এই জায়গায় এসে দেখবা কান্নাকাটি, মানে কান্না বেরিয়েছে। এই দেখো এখন এটাকে যদি আমরা হোল স্কোয়ারের সূত্র ফেলি, তাহলে দেখো কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে যে 4x এর বাংলায় লিখলাম 2 ইন্টু 2x, বুঝো একটু, যেখানে আমি 4 দিয়ে গুণ করছি না এটাকে, তাহলে এখন 4x কে কি লিখলাম, 2x হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2a, 2 ইন্টু 2x লিখছি, পরে দেখছি 4x মিলে গেছে, এই জন্য পরে বির জায়গায় 1 বসাই দিছি। তাহলে এখন বির জায়গায় কত লিখলাম,
+1 স্কোয়ার, আর আমার এখানে ছিল কত -4। এখন +1 থেকে -4 ব্যালেন্স করতে হলে আমাকে কী করতে হবে বলো, এখানে আমাকে একটা -5 দিতে হবে। তখনই দেখো -5 থেকে একটা +1 গেলে তবেই -4 আসবে, বুঝা গেছে না? -5 থেকে একটা +1 বাদ হয়ে -4 আসবে, ইজ ইকুয়াল 0। বা তাহলে এখানে কি সূত্র পড়ে যায় না, 2x - 1 হোল স্কোয়ার -5 ইজ ইকুয়াল 0, বা 2x - 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 5, বা 2x - 1 ইজ ইকুয়াল √5। এখানে আমরা প্লাস মাইনাস দিব না, কেন? লগারিদমের জন্য আমার মাইনাসটা দরকার নেই, ইগনোর করে যাব। বা 2x সমান কী হবে, √5 + 1, বা x ইকুয়াল √5 + 1/2। বুঝে গেছে? এখন যারা মনে করো যে এখানে গিয়ে ভুলে গেছি যে 4 দিয়ে গুণ করতে হবে, অঙ্ক তো মিলাইতে হবে তাই না, তারা কি করবে, ওই দ্বিঘাত সমীকরণের সূত্র বসাই দিবা, ওই সূত্র বসাই দিয়ে অঙ্ক মিলে কিনা। আচ্ছা বলো, এখন যদি আমি এই সূত্রটা বসাই দ্বিঘাত সমীকরণ সমাধানের জন্য, তাহলে এই যে এই সাইলেন্ট, এই লাইনে আসো, এই লাইনে বলো x² এর সহগ কত 1, x এর সহগ -1, ধ্রুবক হচ্ছে -1। তাহলে এখন শুরুতে মাইনাস, এই বিটা কি x এর সহগ কিনা, বিটা হচ্ছে কি x এর সহগ, তাহলে কত আছে -1, তাহলে এখন মাইনাস ইন্টু -1 প্লাস মাইনাস √/, বি, বির জায়গায় কত আছে দেখো -1, -4 এর জায়গায় 1, সির জায়গায় -1, 2 × 1 ইজ ইকুয়াল মাইনাসে মাইনাসে কি হয় 1 প্লাস মাইনাস √/, 1 স্কোয়ার মানে কত হয় 1, মাইনাসে মাইনাসে 4/2, 1 প্লাস মাইনাস √5/2। এখন দেখো এখানে যদি আমি প্লাসের মানটা নেই, তাহলে এই যে √5 এর মান কত 2 পয়েন্টের উপরে, তাহলে 2 আর 1 যোগ করে 3/2 এর একটা ভালো মান আসবে। কিন্তু এখানে যদি আমি মাইনাসের মানটা নেই, তাহলে 1 এর চাইতে যদি 2 বিয়োগ করি, এখানে মাইনাসের মান চলে আসবে। এখন x এর মান যদি মাইনাস হয়, তাহলে কিন্তু এই সমীকরণটা মিথ্যে হয়ে যাবে। এই যে লগের এখানে x এর মান যদি মাইনাস হয়, তাহলে এই সমীকরণটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাহলে কিন্তু আমি মাইনাসের মানটা নিতে পারবো না। তাহলে সুতরাং আমি শুধু লিখতে পারি x ইকুয়াল 1 প্লাস √5/2। না, মাইনাসের মান অসংজ্ঞায়িত না, বলবো যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, তাই জন্য আমরা ঋণাত্মক মানগুলো নিব না। তাহলে x এর মান কত আসছে 1 প্লাস √5/2। এখানে দেখো এখানেও এটাই আসছে যে 1 প্লাস √5/2। যার যেটা ভালো লাগে করো। যাদের মনে থাকবে 4 দিয়ে গুণ করে করবা, যারা ভুলে যাবা ওটা করবা, যারা ওটাও ভুলে যাবা তারা আবার আগামী বছর আইসো। এইটা না আসুক, এটার কাছাকাছি একটা তো আসবে। শিক্ষামন্ত্রী বেড়ে গেল, রাশিয়া যদি আমাদের সাথে যুদ্ধ করে, এটা হইলে ভাই আমি দেশ ছেড়ে যাবো। দেশ ছেড়ে যাবা কি হাইটা হাইটা? যুদ্ধ লাগলে তো আর প্লেন চলবে না। এই না না, ওরে ওই যে ইয়া শিবির আছে না, রোহিঙ্গা শিবির, না না এই রোহিঙ্গারা তো ভালো, ওদের ভালো লাইফ স্টাইল নাকি কাটায় এখন দেখলাম বিভিন্ন নিউজে। তো রোহিঙ্গা শিবিরে চলে গেলে মোটামুটি এখানে অনেকের যেই অ্যাটিটিউড, চেহারা, অঙ্গভঙ্গি, আমার মনে হয় ম্যাচ খেয়ে যাবা। আমি কিন্তু মানে 2-1 জনরে বলছি, এখন না না, যে যে নিতে চাই নিজ নিজ গায়ে লাগাইতে পারো না। রোহিঙ্গারা তো সুন্দর, ওরা তো অত্যাচারে নির্যাতনে ওনাদের মানে চেহারা। ছাত্র 1903 সালে। এই সাইলেন্ট, কথা হবে না।
এই সাইলেন্ট। দেখো এরপরে কি বলছে, দেখাও যে লগ কে বেজ এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড করো। বোর্ডটা সামনে রে ভাই, ওইদিকে বোর্ড নাই। হ্যাঁ বুঝি নাই, অনেকগুলোই তো বাদ দিয়ে যাইতেছি, যে অনেক বড় বড় অঙ্ক বাদ দিয়ে যেতেছি। আছে 10টার মতো, কম, গত চ্যাপ্টারের তুলনায় কম, শেষ হয়ে যাবে। এই সাইলেন্ট, এই ঝামেলাতে কথা বললো না, ওদের এটা শিখতে হবে না? তুমি না ওই শিখে আসছো বাসা স্যারের কাছে, ওদের তো শিখতে হবে। তুমি এক্সট্রিম লেভেলে কথা বলতেছো, আর তুমি কি করতেছিলা? হ্যাঁ মানে দুইটা ফাড়া একটা তো। এই ওকে দেখো, শোনো, এখন যদি আমাকে কেউ এসে কমপ্লেন দিত যে তুমি কথা বলছো, তাহলে আমি ধরতাম, তাইলে মনে করো যে ডাইরেক্ট অস্বীকার করতে পারতাম। আমি যেহেতু নিজের চোখে দেখে তোমাকে ব্লেম দিছি, তোমার জায়গায় অস্বীকার করার কোনো অপশন নাই, আমি দেখেই ফেলছি। এই দেখো লগ কে বেজ এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, দুটো জিনিস আমাকে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আমাকে বের করতে হবে লগ কে বেজ এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমার এখানে এক্সের সাথে যে রুট ওভারের সম্পর্কটা একটা মাইনাসে আছে একটা প্লাসে আছে, আর অ্যান্সারটা শুধু কিসে দেওয়া? মাইনাসে। এর মানে হচ্ছে প্লাসের অংশটা আমার বাতিল করতে হবে, তাই না? আচ্ছা হ্যাঁ, আর আরেকটা কাজ দেখো কি করতে হবে, এখানে লগের সামনে একটা আবার গুণ আছে, আমার প্রশ্নে কিন্তু কোনো গুণ নাই। তাহলে আমরা এটা যদি এই টুটা সরাতে চাই, এটা কী হবে? এখানে পাওয়ারে চলে যাবে না? তাহলে পাওয়ারে গেলে কী হবে? এটা কিন্তু রাফ করতেছি, তাহলে এটা এখানে স্কোয়ার পড়ে যাবে। এবার বুঝো বিষয়টা, যে এখানে আমার যে মাইনাসের টার্মটা আছে, মাইনাসের টার্মের উপর একটা কি আনতে হবে? স্কয়ার আনতে হবে। তাহলে এখানে দেখো মাইনাসের টার্ম কই আছে? উপরে না নিচে? উপরে। তাহলে উপরে মাইনাসের টার্মটার উপর যদি আমি স্কোয়ার আনতে চাই, তাহলে এটাকে সেম এই সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু উপরে স্কোয়ার চলে আসবে, তাই না? এখানে ধরো এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এই পুরো এই সেম জিনিসকে আবার আমি এই জিনিস দিয়ে যদি গুণ করি, তখনই কিন্তু উপরে স্কোয়ারটা আসবে। ধরো একটা এ আছে, এটাকে আমি আর একটা এ দিয়ে গুণ করলেই তো এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে সেমভাবে এখানে করি, দেখো লগ কে বেস এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এই সেম এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে গুণ করলাম, তাহলে দেখো এই দুইটা মিলে কিন্তু এখন হোল স্কোয়ার হয়ে যাবে এখানে। তাহলে উপরেরটা যদি আমি একটা এক্সট্রা মাইনাস লিখি, নিচে ব্যালেন্স করতে হবে না? তো নিচে ব্যালেন্স করি, এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বুঝা গেছে? এখন দেখো কি হয় জিনিসটা, উপরে তো হোল স্কোয়ার চলে আসবে, আর নিচে দেখো এটা এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র পড়ছে, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটা কি লিখবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর জায়গায় আছে এক্স, এক্স স্কোয়ার মাইনাস বির জায়গায় আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, বুঝা গেছে? ইজ ইকুয়াল লগ কে বেস, উপরে কি ছিল? এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস রুটার স্কোয়ার কি যায়? কাটা, কাটা গিয়ে এখানে কি থাকে দেখো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, একটু বুঝো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরকম হয়। এখন বুঝো যে যে রুটার স্কোয়ার কাটা, তাহলে ব্রেকেটে কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বসেছি। আমি যদি এই ব্রেকেটটা এখন তুলে দিতে চাই, তাহলে এই মাইনাসটা কি ভিতরের দুটোটার সাথে গুণ হবে, তাহলে মাইনাসটা তখন গুণ হয়ে এখানে কি হবে? প্লাস হয়ে যাবে, বুঝা গেছে? তাহলে এখন এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে কি থাকে দেখো তো, লগ কে বেস, তো এটা তো ওয়ান থাকে শুধু, নিচের ওয়ান দিয়ে এটা ভাগ হইলে এটা বাতিল, নিচের ওয়ান দরকার নাই, এক্স মাইনাস হোল স্কোয়ার। তাহলে এই টুটা এখন কি থাকবে? ও সামনে উপরে থাকলে সামনে আনা যায়, তাহলে টু লগ
কে বেস এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে? তা আমাদের একটু মানে মাথা খাটাতে হবে যে আসলে অ্যান্সারে আমাকে কি চাইছে, সেটা বুঝতে পারলে এই অঙ্কটা অনেক ইজিলি মিলে যাবে। দ্রুত একটু তোলো, বাসায় যাবে ওদিকে চাপ, ওদিকে ওর সাথে ঘেসে বসো। 2 মিনিটে চাপ না 2 মিনিট দোষ করো। এই বুঝতেছো ম্যাথ? কঠিন মনে হয় অনেক? আচ্ছা, আচ্ছা এখানে আজকে অ্যাবসেন্ট আছে কেউ? সুমাইয়া আসে না। আজকে আব্দুল্লাহ আছে। আস্তে আস্তে যাও ভাইকে যে বলবে এই আর কতক্ষণ? 5 মিনিট আর 2 লাইন বাকি। এই অঙ্কটা তো মোটামুটি মানে কি বলে ছোট পোলা পেন্ডে দিলেও 5 মিনিট লাগবে না তুলতে। ইয়াসিন বড় আছে স্যার আমরা বুঝে কোথায় আছে সব এখন ওকে যখন জনগণ ধরবে তখন সে বলবে যে আমি তো কথা বলি না, আমি খালি শুনছি। না, জামিল অনেক ভালো ভালো জোকস পারে কিন্তু ক্লাসে কোনোদিন বলতে পারে না, মানে লজ্জায়। ওই অনেক মানে ওই যেটাই বলে সেটাই আর কি মনে করো যে ডায়লগ হয়ে যায়। আমি একদিন ভিডিও মানে রেকর্ড করে নিয়ে আসবো নি, দাঁড়াও। জামিল ভাইরা স্যার এই কি ওর বাসায় গিয়ে আপনি যাই করেন জানি স্যার কমেন্ট করতে গিয়ে ওই ভিডিও ভাইরাল হয়েছে এবার তো ভিডিও ভাইরাল হবে হ্যাঁ, না 50 টাকার ফেসিয়াল করে, বুঝো না? সাইজে দাঁড়িয়ে উঠে গেছে বলা বেটা 50 টাকা ছেড়ে আরে কি জানি ফেসিয়াল করছে দাঁড়িয়ে উঠে গেছে আমি 50 টাকা ছেড়ে দিয়া 100 টাকা চেক চেক নাকি জামিলে জিগাই দাও চেয়ারসে টাকা দিই এমন ডক্টর কথা জানা না কুতুরি কিসকি স্যার হ্যাঁ কি কুতুর ইংলিশ কি সালাইভা? বলবা সালাইভা দিও আর থুতু ফেলা মানে স্প্লিট। স্পিড না, না এল নাই তো, স্পিড থুতু ফেলা। কসনা এটা তুই আবার ধান ভাষা বলে কি জানো জিয়াসে ছাকি আছে হয় চুলে ইয়াসিন বাবু হয়ে যাও এই দেখো, হ্যাঁ আমি 5000 টাকা দিয়ে আমি তো এতটুকু আছে আচ্ছা এই অঙ্কটা দেখো, এই এটা দেওয়া আছে। ভালো কথা এই শোনো, এরকম দেওয়া আছে, এরকম বের করতে হবে।
সাইলেন্ট দেখো আমাকে এরকম দিয়ে দিছে যে a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স বি টু দি পাওয়ার 5x a টু দি পাওয়ার 5 প্লাস এক্স বি টু দি পাওয়ার 3x আর আমার এটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা একটু দেখি কিভাবে করা যায় এখন আমরা যখন সূচক শিখছিলাম তখন আমরা বলছিলাম যে সূচকে যদি বেস সেম না হয় তাহলে ক্যালকুলেশন হয় না তাহলে আমার এখানে বেসগুলা সেম করতে হবে তাহলে এখানে এক পাশে বেস আছে এ আরেক পাশে বেস আছে কত বি তাহলে এ এক পাশে বি আরেক পাশে রেখে তো ক্যালকুলেশন সম্ভব না আমরা এগুলো এক পাশে রাখি বিগুলো অন্য পাশে নিয়ে যাই অথবা বিগুলো ওই পাশে নিয়ে এগুলো এক পাশে নিয়ে আসি তাহলে ধরো বিটা যদি আমি এই পাশে রেখে দেই বি টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল ওই পাশে গেলে এটা কি হবে a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ডিভাইডেড বাই a টু দি পাওয়ার এই কেউ সাইড টক করো না দেখো আমার এখানে কি দাঁড়াইলো বি টু দি পাওয়ার 5x বি টু দি পাওয়ার বাই 3x এখানে আসছে a টু দি পাওয়ার 5 প্লাস এক্স বাই a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ঠিক আছে বা আমি কি লিখতে পারি দেখো সূচকের সময় পাওয়ার যদি ভাগে থাকে বিয়োগ হয় এটা সবাই জানি তাহলে এখানে b টু দি পাওয়ার 5x minus 3x is equal a to the power 5 plus x minus 3 plus x কেন হলো বুঝছি আমি যেহেতু ভাগ মানে বিয়োগ করছি এই জন্য 3 এর আগে মাইনাস আসছে x এর আগে কি আসছে প্লাস আসছে বুঝছি তাহলে এখন দেখো এখানে কিছু থাকে কি থাকে b to the power 2x is equal a to the power এখন দেখো 5 এর থেকে 3 গেলে কত হয় 2 প্লাস x আর x যোগ করলে কত হয় 2x হয় ঠিক আছে বা b টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল a টু দি পাওয়ার এখন একটা জিনিস বুঝার আছে এবার আমরা অ্যানসারের দিকে তাকাই অ্যানসারে কি আছে b বাই a আবার ওই পাশেও আরেকটা a আছে বুঝো এখানে একটা b বাই a আছে এই লগ তো ডাস্টে বসাই দিছে আর কিছু না এখানে একটা b বাই a আছে এখানে আরেকটা a আছে মানে a রাশিটা কয়বার আছে দুইবার তাহলে এখানে আমার প্রশ্নে এটা যদি আমি একটা লিখে দেই আমি কিন্তু দুই পাশে ভাগ নিতে পারবো না তাহলে আমি এটা কি করতে পারি বলো তো এখানে আমি যদি a স্কয়ার লিখি প্লাস থাকলে কি হয় গুণ হয় প্লাস থাকলে বলে মাইনাস হয় প্লাস থাকলে কি হয় গুণ হয় a টু দি পাওয়ার 2x দেখো এখানে a স্কয়ার প্লাসের জন্য গুণ a টু দি পাওয়ার 2x হলো ঠিক আছে এখন আমার কি দরকার b বাই a দরকার তাহলে এখন এখানে যে দুইটা a আছে একটা a কিন্তু আমি চাইলে এই পাশে পাঠিয়ে দিতে পারি কারণ আমার b বাই a দরকার আছে তাই না অ্যানসারে দেখো b এর নিচে কি একটা a আছে অপর পাশে একটা a আছে তাহলে এখানে যে আমি দুইটা a পেলাম দুইটা এর ভিতরে একটা এক পাশে রাখবো আর একটা অবশ্যই অপর পাশে পাঠাবো তাহলে তো আমার অঙ্ক মিলবে না তাহলে এখন দেখো আমি কোনটা পাঠাবো বলো তো কমন সেন্স কি বলে আমি কি এই স্কয়ারটাকে এই পাশে পাঠাবো না a টু দি পাওয়ার 2x এই পাশে পাঠাবো 2x টা পাঠাবো কেন কারণ এই পাশে পাওয়ারে 2x আছে কিছু তো মিলে ঠিক আছে আচ্ছা বা আমি কি লিখতে পারি দেখো b টু দি পাওয়ার 2x উপরে লিখলাম আর এই a টু দি পাওয়ার 2x এর পাশে কি আছে গুণ এক পাশে গুণ থাকলে আরেক পাশে গেলে ভাগ হয় ভাগ হইলে কোথায় যায় নিচে যায় তাহলে এটা নিচে চলে আসবে a টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল a স্কয়ার আচ্ছা বা তাহলে এখানে কি থাকে b বাই দেখো b বাই a তার উপর পাওয়ার কত 2x b বাই a তার উপর পাওয়ার কত 2x দুইটা আলাদা আলাদা পাওয়ার থাকলে একসাথে লেখা যায় একসাথে থাকলে আলাদা আলাদা লেখা যায় এগুলো তো শিখছি আমরা ইজ ইকুয়াল এখানে a স্কয়ার দেখো আমরা অঙ্কের প্যাটার্ন অনেকখানি মিলে ফেলছি এখানে b বাই a এখানে a b বাই a এখানে a কাছাকাছি চলে গেছে না তাহলে এখন আমরা লগ নিয়ে আসবো দুই পাশে তাহলে উভয় পক্ষে আমরা লগ নিব তো লগ k বেস b বাই a 2x ইজ ইকুয়াল লগ k বেস a স্কয়ার ঠিক আছে এখন আমরা কি জানি লগে যদি পাওয়ার থাকে পাওয়ার সামনে আনা যায় তাহলে পাওয়ারটা সামনে নিয়ে আসি বা 2x log k বেস b বাই a ইজ ইকুয়াল 2 log k বেস a এখন দেখো এই পাশে একটা 2 আছে এই পাশে একটা 2 আছে কেটে দেই সুতরাং কি লেখা যায় x log k বেস b বাই a ইজ ইকুয়াল log k বেস a
বুঝে গেছে? অঙ্কগুলো প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না, ভুলে যাবা। অনেক প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আর এটা যে শুধু এই চ্যাপ্টারের জন্য না, তুমি ওই ত্রিকোণমিতি করো, পরিসংখ্যান করো, যাই করো, প্র্যাকটিস থাকলে না থাকলে পারবা না। না, পরিসংখ্যান তো জেনারেল ম্যাথে আছে না, হায়ার ম্যাথে তো তোমাদের নাই। যেই চ্যাপ্টারে তুমি প্র্যাকটিস না করলে ভুলে যাবা। ম্যাথ হচ্ছে অনুশীলনের বিষয়। হ্যাঁ বলো, তোমার প্রশ্ন বলো। নামাজে যাবা? নামাজ কয়টায়? 10 মিনিট আছে আরো। হ্যাঁ 10 মিনিট আছে না? তোমার ঘড়িতে দেখো তো, বেচারা আবার নামাজ মিস হয়ে গেলে। তোমার ঘড়িতে কয়টা বাজছে? ঘড়ি চলতেছে না? 52 বাজছে, চলে যাও। আমার এখানে 51, 51:30 বাজে, চলে যাও। 4:51 বাজে, বোকা। হ্যাঁ, ও আমাকে বলছে ওই দিন যে 2 ঘন্টা ক্লাস করে যাবে। তা আজকে 3:30 ক্লাস শুরু হয়েছে, 5:30 ক্লাস ওর, চলে যাবে। তোমাকে কিন্তু আমি আসার সময় বলে আসছি যে 3টায় চলে এসো, 3:30টায় ক্লাস শুরু হবে। ভুলে গেছি। বাহ 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 বাহ, ওই আরেকজন। আর কলম শেষ তো, ওই যে আমার কলম লেলে শুরু করছে লাল কালি দিয়া। এই যে সিফাত কাজী দেখো, এরকম ছাত্রই তো আমাদের দরকার। এটা হয়ে গেছে? তুমি তো মানুষ ভালো না, তুমি পরিবেশ বুঝো না, কোথাকার কথা কোথায় বলো। হ্যাঁ তুমি আসলে বুঝো নাই কি কি বুঝাইছে। এই ওটা হয়েছে, মুছে দেই। এই 6 নম্বর দেখো, আর মাত্র 3টা অঙ্ক, আর 3টা অঙ্ক করলে আমাদের এই অংশ শেষ। তারপরে গ্রাফ আর ডোমেন রেঞ্জ শিখলেই ছুটি। এই 6 নম্বর দেখো, এই সাইলেন্ট, বুঝো অঙ্কটা না, দেখবো বোর্ডে দেখাও। 6 নম্বরে এগুলো দেওয়া আছে, 3টা মান, পি কিউ আর এর মানটা দেওয়া আছে। আমার প্রশ্নে প্রমাণ করতে বলছে লেফট সাইডে বি মাইনাস সি log kp k base p plus c minus a k base q। সবাই একটু তাকাও বোর্ডের দিকে। আমার এই অঙ্কটা দেওয়া আছে, লেফট সাইডে, রাইট সাইডে বের করতে হবে 0, রাইট হ্যান্ড সাইডে কি আসবে? 0 আনতে হবে। এখন এখানে দেখো বি মাইনাস সি ঠিকঠাক, এখানে পি, এখানে কিউ, এখানে আর, এগুলোর মান আলাদা করে দেওয়া আছে। তাহলে আমার তো কি আর করবো, মান বসাই, মানগুলো বসাই দিই এখানে। ইজ ইকুয়াল লগ কে বেস, দেখো একটা লাইন একটু শর্ট করলাম। পি এর মানটা কত? এক্স ওয়াই এর উপর এ মাইনাস 1, তাহলে এক্স ওয়াই, ওয়াই এর উপর কি এ মাইনাস 1, তার উপর পাওয়ার আছে কত? দেখো যে পি, এটা যদি আমি এখানে নিয়ে আসি, দেখো বি মাইনাস সিটা সামনে আছে, মানে কি এটা পি এর উপর পাওয়ারে আসবে, বুঝতেছো? বি মাইনাস সি কি লগের সামনে আছে, তাহলে এটা কি এখন পাওয়ারে উঠে যাবে না? তাহলে পাওয়ারে উঠলে মানে কি পি এর উপর বি মাইনাস সি আসবে,
তাহলে এই যে পি এর মানটা বসাইলাম, বসাই ব্রেকেট দিলাম, তার উপর বি মাইনাস সি দিব, বুঝে গেছে? এরপরে প্লাস দেখো লগ কে, কিউর মান কত? এক্স ওয়াই বি মাইনাস ওয়ান, এটা হচ্ছে কার মান? কিউর মান। আর এই যে সি মাইনাসে আবার কিউর উপরে পাওয়ার পড়বে, তাহলে সি মাইনাস এটা এখানে বসাই, বুঝতেছি? লগ কে বেস আর, আর কি দেওয়া আছে? সি মাইনাস ওয়ান, তার উপর পাওয়ার পড়বে হচ্ছে এ মাইনাস বি। দেখছো ওই যে কয়টা সূত্র শিখছি, ওই সূত্রগুলো দিয়েই সবগুলো অঙ্ক মিলে যাচ্ছে। ইজ ইকুয়াল। এখন দেখো এখানে আমরা এখানে গিয়ে ভুল করি যেটা, যে এ মাইনাস ওয়ানটা সে কিন্তু শুধু ওয়াই এর উপর আছে, এক্স এর উপর পাওয়ার কিন্তু ওয়ান, কিছুই নাই কিন্তু এক্স এর উপর। দেখছো এই যে এ মাইনাস ওয়ান, বি মাইনাস ওয়ান, সি মাইনাস ওয়ান, এগুলো কিন্তু এক্স এর উপর নাই, এগুলো শুধু ওয়াই এর উপর। তো এই জায়গায় গিয়ে আমরা ভুল করে এক্স এর উপরও দিয়ে দেই পাওয়ারটা, আসলে নাই, এই পাওয়ারটা শুধু ওয়াই এর উপর আছে, এক্সটা কিন্তু ওয়াই এর সাথে গুণ, বুঝা গেছে না? তাহলে এখন এই এক্স আর ওয়াই দুইটার উপরই পাওয়ার আছে হচ্ছে বি মাইনাস সি, তাহলে এই বি মাইনাস পি সি, এই বি মাইনাস সি পাওয়ারটা একবার এক্স এর উপর পড়বে, একবার ওয়াই এর উপর পড়বে, এখানেও সেম, ঠিক আছে? তাহলে পাওয়ারটা ভাগ করে দেই, লগ, তাহলে এক্স এর উপর কি পড়বে? এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান, তার সাথে গুণ কি? বি মাইনাস সি। সবাই কি বুঝতেছি? তোমরা চাইলে এখানে, হ্যাঁ বুঝতেছো না? চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো, বুঝতেছি না তাই না? আচ্ছা, দ্বিতীয় লাইনটা বুঝছি, দ্বিতীয় লাইনে মান বসে দ্বিতীয় লাইনে মান বসে কপি কপি। এই এখানে দেখো আবার বুঝাই, বি মাইনাস সি, এই দেখছো এক লাইন শর্ট করতে গেলে সেই পরে আমারই আবার কষ্ট হয়, এই জামিলের বুদ্ধিতে এই কাহিনী হয়েছে। জামিল এই জায়গায় বয়ে বয়ে কইতাছে কি, কয় কি হুদ দাইয়া তো ভাঙ্গায় অঙ্ক করতেছে, বুঝছো? এই জায়গায় বসে বসে কইতাছে। তা আমি চিন্তা করলাম মনে স্টুডেন্টরা সবাই অনেক অ্যাডভান্স বোর হইতাছে, এই জন্য আমি স্কিপ করা শুরু করলাম। তোমার তো নাই, বাকিদের তো হয়। তুমি তো তোমার আশেপাশে যেই সুযোগ্য বান্দাগুলা বসে আছে ওদের কথা ভাবতে হবে। আমি শুনে ফেলছি, জামিল অনেক জোরে জোরে কানে কানে কথা বলে জানো, ও সিফাতে বসে বসে কানে কানে অনেক কিছু বলতেছিল, আমি খালি শুনতেছিলাম। মানে কি ওর এখন ধরো স্টুডেন্টরা নিজেরা অনেক আলোচনা করে, এরকম আলোচনা যদি স্যার শুনে, স্যার কি হয় অনেক সময় ডিস্ট্র্যাক্ট হয়, মনোযোগ নষ্ট হয়, অনেক সময় মেজাজ খারাপ হয়, আলোচনা করতেই পারে স্টুডেন্ট অনেক কিছু। জামিল এত জোরে আলোচনা করে, ওর সব কানে কানে কথা আমি শুনে ফেলি, এন দেখা গেলে ডিস্ট্র্যাক্ট করে, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই জন্য ওখান থেকে ইয়াসিন উঠে আনছে, খুশি খুশি পিছিয়ে গেছে। ওখানে গিয়েও সে এত জোরে জোরে কানে কানে কথা বলে, এখনো শুনে যায়। কিন্তু আমি শুনছি, আমি শুনি, এখানে দাঁড়িয়ে আমি শুনি। সবাইকে সারের কানের মতো মানে জামি ঘুরা পেঁচা বলতেছে যে আপনি ওর কথা শুনতে একদম ভাগ পেতে বসে আছেন। পি এর ভ্যালু কত দেখো, এই এবার দেখো, এবার বুঝবা। এই যে বি মাইনাস সিটা সামনে ছিল পাওয়ারে আসছে, সি মাইনাস এ সামনে ছিল পাওয়ারে আসছে, এ মাইনাস বি সামনে ছিল পাওয়ারে আসছে। এবার বুঝছো এই লাইন? এই তুমি বুঝছো? আমার ব্যাটটা নিয়ে আসো তো। এই যে স্যার যখন হচ্ছে বুঝাই তখন হচ্ছে সে অন্যের খাতার দিকে তাকায় থাকে, পরে যখন আমি জিজ্ঞেস করি তখন বলে কি বুঝি না। তুমি কেন কোশ্চেন দেখবে এখন? তুমি এতক্ষণ অঙ্ক করার পরে এখন কেন কোশ্চেন দেখবে? তুমি অঙ্ক করো তুলসী তো, এটা মনে হয় 3.5 দিন হয়ে গেছে। আমি একবার 3 লাইন করলাম, মুছলাম, কাটলাম, আবার করলাম, এখন তুমি যাবা প্রশ্ন দেখতে। দেখো এটা এখানে লগের সময় যখন সামনে একটা সংখ্যা থাকে পাওয়ারে চলে যায়, আবার পাওয়ারে থাকলে আমরা সামনে নিয়ে আসতে পারি। তো এই জন্য এই যে বি মাইনাস সি সামনে ছিল, এটা কি পাওয়ারে নিয়ে যাব। সি মাইনাসে সামনে আছে, এটা কি কিউর উপর পাওয়ারে যাইতে পারবে। এদেরও কি বুঝছো? তুমি তো এদেরকে বুঝো নাই। আচ্ছা, তাহলে এখন পির উপর পাওয়ার বি মাইনাস সি দিয়ে দিলাম, কিউর উপর সি মাইনাসে, আর এর উপর এ মাইনাস বি, ঠিক আছে? আচ্ছা, এখন এই পি এর মানটা দেখো দেওয়া আছে প্রশ্নে, সেই মানটা আমরা এখানে পি এর জায়গায় বসাবো। এক্স ওয়াই এ মাইনাস ওয়ান,
কিউ। আল্লাহ, অসংখ্য গুণ। এই বুঝা গেছে? জি স্যার। এখন পরে যাই দেখো। এখন এই লাইনে এসে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে এক্স আর ওয়াই কিন্তু আলাদা জিনিস। এই ওয়াইয়ের উপর পাওয়ার আছে -1, এক্সের উপর সেই পাওয়ারটা নাই। এক্সের উপর শুধু এই বি মাইনাস সি কি ভিতরে পড়বে। আমরা এরকম সূত্র শিখছি সূচকে, যদি এ বি এর উপর এক্স থাকে পাওয়ার, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স লেখা যায়। এটা শিখছি না আমরা সূচকে, যে এ বি এর উপর পাওয়ার যদি এক্স থাকে সেটা দুইটা বেজের উপরেই পড়বে। তাহলে এখানে দেখো এক্স এর উপর পাওয়ার কত, বি মাইনাস সি, তাহলে এটা এক্সের উপর একবার পড়বে, ওয়াই এর উপর আবার পড়বে। তাহলে দিয়ে দেই লগ কে বেস এক্সের উপর কি পাওয়ার দিব, বি মাইনাস সি, আবার ওয়াই এর উপর কি পাওয়ার দিব, এই যে ওয়াই এর উপর অলরেডি এ -1 ছিল, আর এটার সাথে আরেকটা পাওয়ার কি আসবে, বি মাইনাস সি। আমি পাওয়ার দুইটা গুণ করে লিখলাম, কেন, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, এটা আমরা আগের চ্যাপ্টারে শিখে আসছি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা চাইলে এটা একটা ব্রেকেটে দিয়ে দিতে পারবো। আচ্ছা, প্লাস এখানে কি থাকে দেখো, লগ তানজিল, এই যে এক্স ছিল এখানে, এক্সের উপর পাওয়ার কি পড়বে, সি মাইনাস এ, তাহলে এখানে লিখবো এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু ওয়াইটা কি কোনো চিহ্ন নাই, গুণ আছে, তাহলে ওয়াই এর উপর পাওয়ার কি আছে বলো, বি মাইনাস 1 আগে থেকেই ছিল, এখন আবার সি মাইনাস এ পড়বে। বুঝা গেছে? তাহলে এটাও চাইলে ব্রেকেটে নিয়ে আসতে পারি। প্লাস আরেকটা দেখো লগ কে, এখানেও সেম এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস 1 এর সাথে এ মাইনাস বি। মোটামুটি বুঝা গেছে না অঙ্কটা? আমরা সাধারণ ক্যালকুলেশন করছি, মানে জটিল কিছু করিনি। এখন গুণ করবো খালি, আর কিছু না। কি থাকে এখানে বলো, লগ কে বেস এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, ঠিক আছে? মাঝখানে গুণ থাকলে জানি যোগ হয়, গুণ থাকলে তাহলে যোগ করে ভেঙে দেই লগটাকে, লগ কে বেস এখানে কি আছে তাহলে ওয়াই। আচ্ছা, এই লাইনটা যারা বুঝো না আবার দেখো, এখানে এই লগটা কিন্তু এক্স আর ওয়াই এর গুণফলের সাথে বেস ছিল। তো যদি দুইটার গুণ থাকে আমরা কি করি, লগটাকে যোগ দিয়ে দুইবার লিখে দেই, তাহলে এই লগটা এক্সের সাথে একবার পড়বে, লগটা ওয়াই এর সাথে একবার পড়বে, ঠিক আছে? তো এখন এই লগ ওয়াই লিখলাম, আর উপরে এই যে পাওয়ার দুইটা আছে না, পাওয়ার দুইটা কীভাবে আছে, গুণে আছে, তাহলে গুণ করে দাও, এ আর বি গুণ করলে কি হয়, এ বি মাইনাস এ সি মাইনাস বি একে বি মাইনাস মাইনাস প্লাস সি, তাই না? এ আর বি গুণ করলে এ বি, এ আর সি গুণ করলে, হ্যাঁ গুণ থাকলে যোগ হয়, সেখানে কোনো বেজ আছে? গুণ থাকলে কখন যোগ হয়, তোমার মনে করো যে এক্স স্কোয়ার আর এক্স কিউব, তখন হয় এক্স টু দি পাওয়ার 2 + 3, যদি আলাদা আলাদা বেজে গুণ থাকে। আর এটা কি, এটা তো সাধারণ বীজগণিতের গুণ, যে ধরো আমি এ ইন্টু 2 করলাম, এ আর 2 যদি কী করি গুণ করে, এখন তুমি কি এ + 2 লিখবা, 2a লিখবা কি না? এতে সাধারণ বীজগণিতের গুণ, এ আর বি গুণ করলে এ বি, এ আর সি গুণ করলে মাইনাস এ সি, বি আর 1 গুণ করলে মাইনাস বি, সি আর 1 গুণ করলে প্লাস সি। ক্লিয়ার? আচ্ছা, প্লাস এবার এই পাশে দেখো এখানে কি থাকে, এখানে এই লগটা এক্সও আছে ওয়াইও আছে, তাহলে আমরা এক্স আর ওয়াইতে আলাদা করে দেই, এখানে হয়ে যাবে লগ কে বেস এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ। তাহলে এই অংশ শেষ। গুণের জন্য কি দিব, যোগ দিব, গুণের জন্য যোগ, তাহলে এখানে একটা প্লাস দিলে লগ কে বেস ওয়াই, ওয়াই টু দি পাওয়ার গুণ করো বিসি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ, ঠিক আছে? তাহলে দুইটা অংশ গেল, এখন এই অংশটাও করব, প্লাস লগ কে বেস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এই যে এই লগটাই এক্সের সাথে পড়বে, এই লগটা এখন ওয়াই এর সাথেও যাবে যোগে, প্লাস লগ
কে বেস ওয়াই টু দি পাওয়ার, দেখো গুণ করলে কত হয়, সি আর এ গুণ করলে কি হয়, এসি, তারপরে সি আর বি গুণ করলে মাইনাস বিসি, মাইনাস এ প্লাস বি। সবাই কি মোটামুটি বুঝতে পারছি? খালি গুণ করছি, কোনো সূত্র ফালাই নাই, জটিল কিছুও করি নাই, গুণ করছি ধরে ধরে দুইটা জিনিস। আচ্ছা, সবাই একটু উপরেটা তোলো, তাহলে নিচের আর দুইটা লাইন করে দিই উপরে। এই বোর্ডটা নিচে হয়ে গেছে আমার জন্য, এই নিচে দিয়ে যখনই লিখতে যাই লাইনটা নিচে চলে যায়। বোর্ডটা একটু ওচা উঠে দিলে ভালো হতো। হ্যাঁ, কাটাকাটি এখন যাবে না তোমার, আবার এখন এই যে লগ কে থেকে এই যে এক্স বেসগুলো একসাথে আনলে তখন পাওয়ারে কাটাকাটি হবে। এখন কিভাবে কাটবা, কি কাটবা এখানে বলো, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি আর এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, কি কাটবা? এইটা দেন আর ওপরে হিসাব তাহলে বি আর এফ না খালি আমার নাম থেকে ফর্মুলা জাস্ট তিনটা লাইন তোলো, এই তিনটা লাইন তুললেই হবে। এই তিনটা লাইন তুলছো না, জাস্ট তিনটা লাইন তোলো, অঙ্কটা শেষ করে দেই। শোনো, এই যে তুমি তো পুরো শরীর ঢুকে দাও, এটা একটা ভুল কথা, এটা এভাবে বলতে হয়, তুমি তো পুরো শরীর নিয়ে ঢুকে যাও। শরীর ঢুকে দিলে আর বাকি থাকে কি? তুমি শুধু দেহ সুন্দর শরীরটা এত বড় যে নষ্ট করে শরীর আর তুমি এত করে ঢুকতে চাইলে ঢুকতে পারতেছো না। এই দেখো, এই সাইলেন্ট, এই সাইলেন্ট, এখানে দেখো, এখানে আছে এক্স বেজে বি মাইনাস সি, এখানে আবার সেম এক্স সি মাইনাস এ, এখানেও সেম এক্স এ মাইনাস বি, তাহলে সবগুলা কি যোগ চিহ্নে আছে। দেখো এখানে তিনটা জিনিস, এই যে একটা এক্সের, এই একটা, এই একটা, তিনটা কিভাবে আছে, যোগে আছে, তাই না? আগে পরে থাকলে তো অসুবিধা নাই, আমি চাইলে তিনটা একসাথে এনে এখানে লিখতে পারবো, এখন ওই লাইনটা করে নষ্ট করবো না সময়, ঠিক আছে? আমি যেটা করব দেখো, লগ কে বেস এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, দেখো দেখো এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তারপরে যে এটা দেখো যোগ থাকলে কি দিব, গুণ, তাহলে এখানে গুণ দেই এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তারপরে আবার এখানে যোগ থাকলে কি হবে, গুণ দিব এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। এতটুকু সবার মাথায় ঢুকে গেছে আশা করি। তারপরে প্লাস চিহ্ন দাও আবার যোগ দিয়ে, এখন দেখো দ্বিতীয় বেস কি, ওয়াই, এই যে একটা ওয়াই এর বেস, লগ ওয়াই লগ কে বেস ওয়াই, ওয়াই এর উপর পাওয়ার কত, এ বি বি মাইনাস এ সি মাইনাস বি প্লাস সি, এতটুকু লিখলাম। তারপরে এখন এখানে দেখো প্লাস আছে, প্লাস থাকলে কি গুণ, তাহলে গুণ দিয়ে কি লিখবো, আবার ওয়াই টু দি পাওয়ার বিসি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ, আবার গুণ দিয়ে এখন এই যে এটা ওয়াই টু দি পাওয়ার এসি মাইনাস বিসি মাইনাস এ প্লাস বি। এই বুঝা গেছে? এখন দেখো এখানে কি আসে, হ্যাঁ শুনো, সব যোগ করে খালি কাইটা দিবা, অ্যান্সার জিরো বের করতে বলছে না, ওয়ান দেখো তো, আচ্ছা তো জিরো বের করতে বলছে না, পরের লাইনে আমরা চোখ বন্ধ করে সব কাটবো, আসো 2 নম্বরই চোখ বন্ধ করে আপনি যদি ভুলে লেখেন তাও আমরা বলিস বুলি শিখবা না। গুলি শিক্ষা তো কিছু না, আচ্ছা দেখি যদি কাটাকাটি যায় ঠিকঠাক মতো তাহলে গেলই, আর না গেলে জোর করে কাটবো। এই দেখো এই যে প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি গেল। এখানে দেখো এ বি আছে প্লাস এ মাইনাসের সাথে কাটা, এ সি আছে মাইনাস এ প্লাস এ সি কই আছে এই যে, তারপরে মাইনাস বি প্লাস বি কাটা, তারপরে প্লাস সি মাইনাস সি কাটা, প্লাস বি সি মাইনাস বি সি প্লাস এ মাইনাস এ, log k base x to the power 0 plus log k base y to the power 0। এই এখন দেখো x to the power 0 এর মান কত, 1 হবে,
লগ কে বেস 1 প্লাস লগ কে বেস আরেকটা 1। তাহলে এখন লগ 1 এর মান কত? 0 প্লাস 0 ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখন দেখো এত কষ্ট করে এই দুইবার বোর্ড মুছে অঙ্ক করার পরে অ্যান্সার বেরিয়েছে 0। ইয়াসিনের বেল এই অঙ্কগুলোতে যখন 0 বেরোয় তখন এখানে আমার অনেকের ভবিষ্যতের কথা মনে পড়ে, যে গত 2.5 বছরের ওর এরকম অনেক জটিল জটিল পড়াশোনা শেষ করে এটা হচ্ছে ওকে এসএসসি রেজাল্ট। স্যার শেষ পেজ পাইছে ইয়াসিনের বেল এটা তো বাকি কি হচ্ছে স্যার একবার ঠিক পাইছে ইয়াসিনের বেল মারেন না হল কথা বলতে গেলে অনেক এক্সাইটেড হয়ে যায়, মানে সবার ভয়েসটা একটা রেঞ্জে থাকে, ও পুরাই ওই যে আবার দেখো ক্লাসে বুঝি এত জোরে কথা বলে মানুষ, মানে এই এলাকায় এই ক্লাসে যতজন কথা বলে না হল জন এক্সাইটেড হয়ে যায়, তখন ওর কথার সবার উপরে দিয়া ওই যে আবার দেখো আবার অবস্থা। এই এটা তোলো, নিচে 2 লাইন হয়ে গেছে মনে হয় নাকি? স্যার এই যে এই দেখো স্যার আমার হাতগুলো সিয়ালে বাজে মেসেজ না মাস্টার তোলা মিটিং কিতে গজব বেস্তি। এই বের হতো এখান থেকে, ওই রুমে দেখো তো আমার ফোনটা রাখা আসছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ আজকে সন্ধ্যায় ক্লাস আছে, চলে এসো। হ্যাঁ এখানে দেখো, এখানে তোমার ইচ্ছা আছে বাট ইচ্ছার কোনো দাম নেই। এই না 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 আমার তো এখন ফোন আসবে। ইয়াসিন এক কাজ করো, উপরে যাও, আমার ফোনটা নিয়ে আসো। আমি আনি নেই আজকে ফোন, তুমি যাও নিয়ে আসো। হ্যাঁ যাও, 2 ঘন্টা হয়েছে, তুমি যেতে পারো, 2 ঘন্টা হয়ে গেছে। তুমি তো যাবে না মজা তোমার গাড়ি কি আছে এটা? তুমি তো রোহিঙ্গা টাকে আরে আর বাজে আড্ডা করো। কেউ বুঝে জামিল রোহিঙ্গা টাকে মামা বলছে তোমার থেকে 10 টাকা বাড়তি, এখন তুমি যাবে আগে হাসে কোনে হাসে দেখলে কেন রুঙ্গের সঙ্গে মামা তোর জুতা দিয়ে মামা जो রোহিঙ্গা টাকে মামা করে দিয়ে রোহিঙ্গা টাকে মামা লাস্টে ওঠাবে দিলে কাজ কাকি টপ তোর বেটা রুঙ্গা কইছ না আমি লিখবো হ্যাঁ রুঙ্গা কইলে তোর গারে 5:30টায় কি স্যার? আর নাম রোহিঙ্গা আছে কিন্তু এখন যেগুলো পড়াবো ওই গ্রাফগুলো তো তোমার বোঝা অনেক জরুরি। এত কে বাসে তো কোনে ছিল ভাই ঠিক আছে তাহলে চলো আমরা পরে চলে যাই। শোনো তুমি যদি এখন চলে যাও তাহলে তো হইলো না বিষয়টা। তোমার স্যার রাখছো কেন এই উদ্ভট টাইমে? তুমি 6টার পরে স্যার রাখবা, যা রাখার সবার। আসো আসো। ইয়াসিন কোথায়? আমার নাম লেখা ছিল